আহলান আসসালামু সাহলান আলাইকুম মারহাবা রহমতুল্লাহ। বিকুম। কেমন ওয়ালাইকুম আছেন সালাম শেখ? রাহমাতুল্লাহ। জি জি জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তা আপনাকে কখন ফোন করবো শেখ? যদি নাসিমেই থাকেন তাহলে তো নিকটেই, যদি অফিসে দেখা করতে পারেন সময় থাকে, রবিবার থেকে নিয়ে বুধবার বৃহস্পতিবার আসে 3টা পর্যন্ত অফিস। দ্বিতীয়ত এই ফোনের জন্য ইশার পরে করলে ভালো হয়। আচ্ছা। আহ শেখ, যারা সৌদি আরবে পড়তে যান ওনারা আসলে কখন পরিবার নিয়ে থাকার সুযোগটা পান, যেরকম আপনারা বা মতিউর রহমান মাদানি ওনারা যে থাকেন বা আপনারা যে থাকেন, এটা আসলে কখন সুযোগ পান এই বিষয়টা? এটা আসলে আগে স্টুডেন্টদের জন্য এটা ওপেন ছিল, কিন্তু এখন কিছু বিধি নিষেধ করেছে। তো এই জন্য এখন স্টুডেন্টের ফ্যামিলি ভিসা এটা ক্লোজ করে দিয়েছে। আর এখন আমরা তো ধর্ম মন্ত্রণালয়ের অধীনে আছি। ধর্ম মন্ত্রণালয়ের অধীনে আমাদের এই অফিসগুলো পরিচালিত। তো আমাদের ওই ট্রান্সলেটর আমাদের আহ, মানে পেশা এখন আবার দায়ী করছে। তো এগুলোতে মনে হয় ফ্যামিলি ভিসা দেয়। অন্য সবার ফ্যামিলি ভিসা আসলে মনে হয় অ্যালাউ নাই। তো, এখন যে সমস্ত ছাত্ররা আসতেছে, আমরা যে সময় আসছিলাম সেই সময় একটু আলাদা নিয়ম ছিল। আর এখন তো শুধু অনলাইনে ওরা অ্যাপ্লাই করে। আর আমাদের সময় সিস্টেম ছিল, এই সৌদি আরব থেকে একটা টিম, ভার্সিটি থেকে 6 বা 7 সদস্য বিশিষ্ট শিক্ষক একটা টিম বাংলাদেশে যেতেন, বা ওইদিকে ইন্ডিয়াতে বিভিন্ন দেশে। এই ছুটিতে 3 মাস আগে ছুটি থাকতো, ওই সময় 3 সপ্তাহের জন্য একটা কোর্স করাইতেন। ওই কোর্সে ভর্তি হইতে হতো, পরীক্ষা নিতেন, আবার ভাইভা নিতেন। ওইভাবে আমাদের সময় আমরা আলহামদুলিল্লাহ এই দেশে স্কলারশিপ নিয়ে এসেছিলাম। আর এখন তো শুধু খালি ওই যে ওরা কাগজ অনলাইনে মনে হয় অ্যাপ্লাই করে, এই সিস্টেম। আমাদের বাচ্চাদেরকে মাদ্রাসায়, যেসব কিছু কিছু বাংলাদেশে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে ডাইরেক্ট, বিশেষ করে মদিনা ইসলামিক ইউনিভার্সিটির সাথে ডাইরেক্ট কন্টাক্ট আছে, যেটাকে মুআদালা বলা হয়। তো এইগুলোর সংখ্যা আলহামদুলিল্লাহ বর্তমানে অনেক হয়েছে। তো এই প্রতিষ্ঠানগুলোতে আমরা বাচ্চাদেরকে পড়াইতে পারি, তাহলে একটা সুযোগ থাকে এই দেশে পড়াশোনা করার। এবং সেদিন পেপারে দেখলাম যে মাসাল্লাহ বাংলাদেশিদের কোঠা 350 থেকে মনে হয় 500, না 250 থেকে 500 করছে, সংখ্যাও বেড়ে দেবে। এই 500 দেশের করছে সরকার শেখ? বাংলা সে কতদিন? সাড়ে 550 করছে না? জি জি জি। হ্যাঁ, মাসাল্লাহ সংখ্যাটাও বৃদ্ধি করে দিয়েছে, সব ভালো আছে। আর এখানে আপনি মদিনা ভার্সিটি ছাড়াও পড়াই ভার্সিটিতেই, বিশেষ করে যেটা ইসলামিক ফ্যাকাল্টি গুলো যা আছে সেইগুলো মানে সিলেবাস পড়াই সেম সেম। তো এই জন্যই যে এখানে যে কোনো ভার্সিটিতে পড়লেই মাসাল্লাহ, বিশেষ করে আকীদার বিষয়গুলো শিক্ষকরা মাসাল্লাহ যথেষ্ট গুরুত্ব দেন। এইগুলোর যে কোনো ভার্সিটিতেই আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যদি কবুল করে সেটাও ভালো। আচ্ছা। আর শেখ, আমরা, হ্যাঁ বলুন। আর যারা কাজের জন্য যান সৌদি আরবে, ওনাদের ক্ষেত্রে কি পরিবার নেওয়ার বিধিনিষেধ থাকে কিনা, বা এক্ষেত্রে কি নিয়ম কানুন থাকে? না, এই ক্ষেত্রেও আপনি যারা ওই যে মহানদেশ, ইঞ্জিনিয়ার, ডাক্তার, ভালো ভালো মানে প্রফেশনাল যাদের ভালো আছে, তাদেরকে ফ্যামিলি ভিসা এখন পর্যন্ত দেয়। কারণ আপনি যদি ভালো পজিশনও থাকেন, আপনি পেশার উপর ভিত্তি করে আপনি যদি এখানে ফ্যামিলি নিয়ে সেটার ওদের সবকিছুর আপনার আর্থিক ভাবে যোগান দেওয়ার কোনো ক্যাপাসিটি আছে নাকি, এইগুলো দেখে। কিন্তু যাদের এই পেশাগুলো একটু হাই, এদের বেতনগুলো একটু ভালো, এই জন্য ওদেরকে দেয় আর কি। সব বিশেষ করে ইঞ্জিনিয়ার, ডাক্তার, ভার্সিটি শিক্ষক,
এই 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 বড় বড় পেশাগুলো, আর সাধারণ নর্মাল পেশাগুলোতে ওরা ফ্যামিলি ভিসা দিতে চায় না। যদিও আপনার ব্যবসা প্রতিষ্ঠান থাকে, কিন্তু এখন মনে হয় যে ওই ইনভেস্টর যারা হয় তাদের জন্য মনে হয় আলাদা সুযোগ সুবিধা আছে নাকি, শুনছিলাম যে ওরা ফ্যামিলি নিয়ে আসতে পারে, কি জানি ওটা ডিটেলস আমার কাছে তথ্য নেই, জানা না। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমরা আহ মহিমান্বিত মাস রমজানকে বিদায় দিলাম। আসলেই এই মাসের গুরুত্ব এতই অপরিসীম যে আমরা অনেকেই আসলে এই গুরুত্ব অনুধাবন করতে অনেকেই ব্যর্থ হই, বা পুরোপুরি অকিফাল না থাকার দরুনে এই মাসটাকে আমরা ওইভাবে মূল্যায়ন করি না। কিন্তু আমাদের সলফে সালেহিনগণ, উলামায়ে কেরামগণ এই মাসটাকে এতই তারা মূল্যায়ন করতেন যে এই মাস আগমনের 6 মাস পূর্ব থেকে আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন। এখন যেটা রমজানের পরবর্তী সময় আমাদের যেটা দায়িত্ব এবং কর্তব্য, সেটা হচ্ছে যেই সময় অতিবাহিত হয়ে গেছে সেটি তো আর ফেরত পাওয়া যাবে না। আমরা যতটুকু এই মাসে ইবাদত, আল্লাহ আমাদের যাকে যতটুকু তৌফিক দিয়েছিলেন সেই আলোকে আমরা সিয়াম ব্রত পালন করলাম, কোরআন তেলাওয়াত করলাম, ফিতরা দিলাম, অনেকেই আমরা উমরা পালন করলাম, দান খায়রাত যার যতটুকু আল্লাহ সামর্থ্য দিয়েছিলেন আমরা করলাম। এই যে নেক আমলগুলো আমরা সম্পাদন করলাম এই পবিত্র মাসে, এখন আমাদের গুরু দায়িত্ব হচ্ছে এইগুলো কবুলিয়াতের জন্য আল্লাহর কাছে যাতে গৃহীত হয়, এই জন্য বেশি পরিমাণে কাকুতি মিনতি স্বরে এই আমাদের কমতি এবং ঘাটতিটা স্বীকার করে যতটুকু আমরা ভালো আমল করেছি এটির জন্য আল্লাহ কবুল করেন, এই কবুলিয়াতের জন্য বেশি পরিমাণে আল্লাহর কাছে দোয়া করা। আমাদের সলফে সালেহিনগণ কিন্তু রমজানের পরবর্তী 6 মাস আল্লাহর কাছে তারা কন্টিনিউ দোয়া করতেন, আল্লাহুম্মা তাকাব্বাল মা কদ্দামনা ফি রমাদান, হে আল্লাহ রমজান মাসে যতটুকু আমরা ইবাদত করলাম এটি আপনি কবুল করুন। তাহলে রেজাল্ট আসলো কি, যে রমজানের আগে 6 মাস রমজান আগমন উপলক্ষে আল্লাহর কাছে সুস্থতা কামনা করে যে রমজান পর্যন্ত আল্লাহ আমাদেরকে নিরাপদে পৌঁছায় দিন, 6 মাস আগের থেকে তারা তামান্না আকাঙ্ক্ষা করতেন। এরপরে রমজানের পরে বাকি 6 মাস আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ যেন এটা কবুল করে। তার মানে গোটা বছর তারা এই মাসকে নিয়ে সাধনা করতেন। এই জন্যই প্রথমত আমরা রমজানের পরবর্তী সময়ে এই কবুল, আল্লাহ যেন আমল কবুল করে, কারণ আমল করার থেকে আসলে কবুলের বিষয়টা আমাদেরকে বেশি গুরুত্ব দিতে হবে। আর আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ঠিক চমৎকার উক্তি এই ক্ষেত্রে তিনি করেছেন যে কুনু লিকবুলিল আমাল আশাদ ইহতিমামাম মিনাল আমাল, আলাম তাসমাউ কাওলাল্লাহি তাআলা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। তোমরা আমল করার থেকে আমলের কবুলের বিষয়টির ব্যাপারে বেশি গুরুত্ব আরোপ করো, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে নিশ্চয় তিনি মুত্তাকিন বান্দাদের থেকে নেক আমল তিনি কবুল করেন। সুতরাং এই মুত্তাকিন বান্দাদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন নেক আমল কবুল করেন। তো এই জন্যই কোন সাহাবান আজমাই কেরাম বলছেন, আমি যদি জানতাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল্লাহ আমার একটি মাত্র সেজদা, একটি মাত্র নেক আমল কবুল করেছেন নিশ্চিতভাবে, এইটি যদি আমি জানতাম, তাহলে এই মুহূর্তেই আমি আল্লাহকে বলতাম আল্লাহ আপনি আমাকে মৃত্যু দান করুন। কারণ আমার পক্ষ থেকে আল্লাহ যে কোনো নেক আমল যখন কবুল করবেন তখন আমি মুত্তাকিন বান্দাদের মধ্যে গণ্য হয়ে গেলাম। কারণ আল্লাহ বলেছেন যে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আমি একমাত্র আমার মুত্তাকিন বান্দাদের পক্ষ থেকে নেক আমল কবুল করে থাকি। তাহলে আমার পক্ষ থেকে আল্লাহ যদি যে কোনো নেক আমল কবুল করেন, আমি
মুত্তাকিন বান্দাদের মধ্যে গণ্য হলাম। আর এই মুত্তাকিন বান্দাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জান্নাত প্রস্তুত করে রেখেছেন, যে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে আমি মুত্তাকিনদের জন্য এই জান্নাত প্রস্তুত করে রেখেছি। তো এই জন্যই এখন এই কবুলিয়াতের জন্য কবুলিয়াতের জন্য আমরা বেশি গুরুত্ব দেব। এই দ্বিতীয় যে বিষয়টি, সেটি হচ্ছে এই যে রমজানে আমরা অত্যন্ত ডিসিপ্লিন ফলো করে চলার চেষ্টা করেছি। ইবাদতের ক্ষেত্রে মাশাআল্লাহ ৫ ওয়াক্ত নামাজ আমরা টাইমলি আদায় করেছি। আমরা কোরআন তেলাওয়াত করেছি, আমরা দান খয়রাত করেছি, আমরা জবানকে হেফাজত করেছি। না জানি আমার জবান দিয়ে কোনো খারাপ কথা যদি বের হয়ে যায় তাহলে আমার রোজাটা হয়তো হালকা হয়ে যেতে পারে। এইভাবে যথেষ্ট আমরা এই রোজার পবিত্রতা রক্ষা করতে যে অনেক সতর্কতা অবলম্বন করে চলেছি। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য যে এই মহিমান্বিত মাস যখন আমাদের মাস থেকে বিদায় নিচ্ছে, অনেক নেক আমল সাথে সাথে আমাদের থেকে বিদায় নিয়ে নেয়। এটি আফসোস। তো এইটা যেন না হয় ভাইরা আমার। এই জন্যই আমাদের পজিশন যেন এমনটি না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কানা আমালু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিমা। রাসূলের আমলটা ছিল হচ্ছে কন্টিনিউ করা। যখন তিনি যে কোনো ভালো আমল করতেন সেটি তিনি হচ্ছে কন্টিনিউ করার চেষ্টা করতেন। এটা রাসূলের অভ্যাস ছিল। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন আমর বিন আস সাহাবীকে বলছেন, ইয়া আব্দুল্লাহ লা তাকুন মিসলা ফুলানিন কামা কামা বাদাল আইয়াম সুম্মা তারাকাহা। হে আব্দুল্লাহ, তোমার অবস্থা যেন ওই ব্যক্তির মতো না হয় যে দুই একদিন কিয়ামুল লাইল তাহাজ্জুদ পড়লো আবার হচ্ছে সেটা ছেড়ে দিল। এমনটি যেন না হয়, বরং মানে তুমি কন্টিনিউ, অল্প হোক কন্টিনিউ সেই আমলটি করার চেষ্টা করো। এই জন্য ভাইরা আমার, আমরা মাশাআল্লাহ এই কিয়ামুল লাইল করেছি, অর্থাৎ তারাবির নামাজ পড়েছি। আপনি রাত্রে যদি জাগতে না পারেন, রাত্রে যখন 10টার দিকে 11টার দিকে আপনি ঘুমাবেন, ঘুমানোর পূর্বে আপনি 2 রাকাত 4 রাকাত 6 রাকাত যতটুকু সম্ভব আপনি তাহাজ্জুদের নিয়তে আপনি নামাজ পড়ুন। এই ফরজ নামাজের পরে আল্লাহর কাছে তাহাজ্জুদ নামাজের গুরুত্ব। এই জন্য আমরা নিশ্চয়ই তাহাজ্জুদের নামাজটা শেষ রাত্রে পড়া উত্তম, কিন্তু উলামায়ে কেরাম বলেছেন আপনি ঈশার পরের থেকেই কিন্তু তাহাজ্জুদের নিয়তে আপনি নামাজ পড়তে পারেন। তাহলে আমরা রাত্রে ঘুমানোর পূর্বে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত সাধ্য অনুপাতে তাহাজ্জুদের নিয়ত করে আমি কন্টিনিউ এটা পড়লাম। এই জন্য ভাইরা আমার, রমজান থেকে আমরা ট্রেনিং গ্রহণ করব। এই যে রমজানে আমরা রোজা রেখেছি, আবার আগামী রমজান আগ পর্যন্ত যেন আমাদের আর এই রোজার সাথে কোনো সম্পর্ক থাকে না। না না, আমি রোজা রাখবো। বিশেষ করে এই রমজানের পরে যে এই শাওয়ালের 6টি রোজা ভাইরা আমার, আজকে 15 তারিখ, এই মাস মনে হয় 29-এ, আর মাত্র 14 দিন বাকি আছে। সকলকেই বলবো, অনুরোধ করব, যারা এখন পর্যন্ত শাওয়ালের 6টি রোজা রাখেন নাই, আর কালক্ষেপণ না করে এটা কিন্তু হাতছাড়া হয়ে গেলে আফসোস করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহার। যে ব্যক্তি রমজানের রোজা রাখলো অতঃপর রমজানের পরের মাসেই যদি 6টি রোজা রাখে, তাহলে গোটা 1 বছর রোজা রাখার নেকি আল্লাহ তার আমলনামায় দান করবেন। কিভাবে? এইটা আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসাইতে এবং সহিহ ইবনে হিব্বানে ব্যাখ্যা করেছেন। বলেছেন যে যে কোনো নেক আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক আমলের প্রতিদান 10 থেকে স্টার্ট করেন। সর্বনিম্ন প্রতিদান হচ্ছে 10।
এরপরে ব্যক্তির এখলাস অনুপাতে আল্লাহ যে কোনো একটি নেক আমলের প্রতিদান 700 পর্যন্ত দিতে পারেন। 10 থেকে শুরু করে 700 পর্যন্ত। তাহলে সর্বনিম্ন সংখ্যাটাই যদি আমরা গণ্য করি, একটি রোজা সমান রাসূল বলেছেন 10টি। তাহলে রমজান মাসের 1 মাস রোজা সমান 10 মাসের রোজা। 3 10 30, মানে 3টা রোজা রাখলে যদি 1 মাস হয়, 30টা রোজা রাখলে 10 মাস। আর বছর পূর্ণ হতে 2 মাস অবশিষ্ট থাকে। যেই ব্যক্তি হচ্ছে এই রমজানের পরে শাওয়াল মাসে এই 6টি রোজা রাখবে, রাসূল বলেছেন যে 1 বছর রোজা রাখার নেকি এইভাবে আল্লাহ তাআলা আমলনামায় দান করবে। এখন প্রশ্ন, এই 1 বছর রোজা এটা কি নফল রোজার নেকি দান করবেন না ফরজ রোজার নেকি দান করবেন? এইটি একটা প্রশ্ন। এই প্রশ্নের অ্যান্সারে ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ তারা এবং এই এই আলেমদের যারা অনুসারীরা রয়েছেন তাদের মতে, এবং ইমাম বুখারী শিক্ষক আব্দুল্লাহ বিন মুবারক রহিমাহুল্লাহ তিনি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ রোজার নেকি তার আমলনামায় দান করবে। মানে 1 বছর ফরজ রোজা রাখলে যে নেকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় সেই নেকি দান করবে। একটা রোজা যদি আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য মাত্র একটি রোজা যদি রাখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কেউ যদি একদিন মাত্র রোজা রাখে, একটা রোজা রাখার বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মানে মানে এই চেহারাকে জাহান্নামের আগুন থেকে কিয়ামতের দিন 70 বছরের রোদের যে দূরত্ব, এত দূরে আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারাকে রাখবে একটা রোজা। এই জন্য রমজানের পরবর্তী সময় আমরা রোজার সাথে সম্পর্ক রাখবো। বিশেষ করে আছে তো আরো কয়েকটি আছে। এরপর এরপর আমরা কমপক্ষে মাসে 3টা, প্রত্যেক মাসে আমরা 3টা রোজা রাখার চেষ্টা করব। এই 3টা রোজা যদি আমরা আইয়ামে বিজে আরবি মাসের 13 14 15 তারিখে রাখতে পারলে ভালো, না হলে আপনি যে কোনো দিন এই 3টা রোজা আপনি রাখতে পারেন। রাসূল সাহেব বলছেন সিয়ামু সালাসাতা আইয়াম ফি কুল্লি শাহর সিয়ামুদ দাহর, মানে প্রত্যেক মাসে যদি আপনি 3টা রোজা রাখেন, তাহলে এইভাবে প্রত্যেক মাসে 3টা রোজা রাখার দরুন 1 মাস রোজা রাখার নেকি আল্লাহ আপনার আমলনামায় দান করবেন। এইভাবে রমজান ছাড়া বাকি 11 মাসে যদি প্রত্যেক মাসে আপনি 3টা রোজা রাখেন, সারা বছরের জন্য আপনি রোজা রাখেন, এই নেকি আল্লাহ আমলনামায় দান। এরপরে সোমবার বৃহস্পতিবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। কুল্লা ইয়াউমাল খামিস ইয়াউমাল ইসনাইন আমরা রোজা রাখবো দিন সম্ভব, বিশেষ করে বিশেষ বিশেষ দিনে এই আশুরার মুহররম মাসের 10 তারিখে, এবং যারা হজ করতে যাবে না তারা এই আরাফাতের দিনের রোজা সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা সানাতাল্লাতি বাদ। আরাফাতের দিনের রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা রোজার বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে 2 বছরের গুনাহ খাতা মাফ করবেন। আশুরার রোজার কথা এসেছে যে একটা রোজার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 বছরের গুনাহ খাতা মাফ করবে। তো এই জন্য বলবো ভাইরা আমার, রমজান থেকে আমরা ট্রেনিং নিয়ে রোজার সাথে আমরা সম্পর্ক সেট করব না, রোজা রাখবো। আর এটা তো মেডিকেল সায়েন্স বলছে যে আপনি এটা স্বাস্থ্যের জন্য উপকার, এটা স্বাস্থ্যের জন্য উপকার আছে। তো সব মিলে আমরা স্বাস্থ্যের জন্য উপকার এই জন্য রোজা রাখবো না, আমরা আল্লাহর সন্তুষ্ট লাভের জন্য, আমরা পরকালের মানে শান্তির জন্য আমরা ইবাদত করব। এরপরে স্বাস্থ্যগত উপকার এইগুলো আপনা আপনি আমরা পেয়ে যাব। তো এইগুলো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। এরপর আমরা কোরআন তেলাওয়াত করেছি, আমরা চেষ্টা করব ভাইরা আমার কোরআন কমপক্ষে মাসে একবার খতম না হলেও 2-3 মাস অন্তর অন্তর একটা রুটিন করে নেব। আপনি যে 5 ওয়াক্ত নামাজেই যদি আপনি এই আজানের পর পর মসজিদে ঢুকে যদি আপনি
কোরআন তেলাওয়াত করেন, তার কিন্তু সহজেই 1 মাসে কিন্তু একটা খতম কিন্তু সহজেই হয়ে যায়। এইগুলো হচ্ছে আমরা চেষ্টা করব। কোন কোন রসুল সেটা আল্লাহর কাছে মানে অভিযোগ করেছেন, কি অকাল রাসূল ইন্না কওমি ইত্তাখাযুল কুরআনা মাহজুরা, আমার সম্প্রদায় তারা কোরআনকে যেন ছেড়ে দিয়েছে। এই কোরআনকে রিসার্চ করা, কোরআনকে করার জন্য এরা ত্যাগ করেছে, অভিযোগ পেশ করেছে। এই জন্য ভাইরা আমার, কোরআন এটা একটা অক্ষর পড়লে 10টা নেকি। আমরা এই কোরআন তেলাওয়াত করব। আমরা রমজান মাসে দান খয়রাত করেছি, সারা বছরে চেষ্টা করব সাধ্য অনুপাতে দান খয়রাত করা। ছোট্ট একটা আমলের কথা আপনাদেরকে বলে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রত্যেক দিন সকালবেলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 জন ফেরেশতা মানুষের কাছে পাঠান। 2 জন ফেরেশতা মানুষের কাছে পাঠান সকালবেলা, যারা হচ্ছে দান খয়রাত করে তাদের জন্য একজন ফেরেশতা বলে, আল্লাহুম্মা আতি মুনফিকান সালাফা, আল্লাহ যারা দান খয়রাত করলো, আল্লাহ যারা দান খয়রাত করলো, আল্লাহ আপনি তাদের সম্পদ বাড়িয়ে দিন। এই বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে তারা মানে দোয়া করতে থাকে। আর যারা হচ্ছে কার্পণ্য করে, দান খয়রাত করে না, যারা হচ্ছে এই কার্পণ্যতা দেখায়, তাদের জন্য বদদোয়া দিয়ে ফেরেশতা বলতে থাকে, আল্লাহুম্মা আতি আল্লাহুম্মা কি, যে যারা হচ্ছে দান খয়রাত করে না, আল্লাহ তাদের সম্পদটা সংকুচিত করবে, কমাই দিবে। এই জন্যই আমি একটা এই হাদিসের উপর আমল করার জন্য একজন আলেমের এটা পরামর্শ, এটা আমি আমলে নিয়েছি যে ওই 5 রিয়ালের একটা সন্দুক পাওয়া যায়। 5 রিয়ালের সন্দুক যেটা আপনি পাবেন, সেটা কিনবেন, কিনে প্রত্যেকদিন সকালবেলা ফজর নামাজ পড়ে এসে 1 রিয়াল, 2 রিয়াল, 5 রিয়াল যতটুকু ভালো লাগে আপনি আল্লাহ রাস্তায় ফকির মিসকিনের নামে আপনি সেটা দান করে দিবেন। তাহলে কিন্তু আপনার এই ফেরেশতার দোয়া পেয়ে গেলেন। এই যে প্রত্যেক রমজান মাসে আমি এই সন্দুকটা খুলে যেই কয় রিয়ালি হয় রমজান মাসে আমি দেশে পাঠিয়ে দিই, ওই ফকির মিসকিনকে এটা দিয়ে দেওয়া হয়। তাহলে আপনি প্রত্যেক দিন দান করার নেকি কিন্তু পেয়ে গেলেন, এবং এই ফেরেশতার দোয়া সেটা কিন্তু আপনি পেয়ে গেলেন। এই জন্য ভাইরা আমার, এটা আহ মানে এই দান খয়রাত এইটা আমরা করব। আর যত দান করবেন আল্লাহর পক্ষ থেকে ওয়াদা এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি সম্পদ কিন্তু বাড়িয়ে দিবেন। অনেক প্রমাণ, এই যে এই দেশের যারা বড় বড় ধনঢ্যশালী ভালো, বিশেষ করে আমরা সুলাইমান আর রাজিহি হাফিজাহুল্লাহ বেচারা এখনো বেঁচে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় এত দান খয়রাত করছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্পদ আরো বাড়িয়ে দিচ্ছে। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় খেজুরের বাগান পড়ায় আপনার মানে কয়েক কিলোমিটার বর্গাকার, যেটা আল কাসিমে অবস্থিত, এই বাগান থেকে যত খেজুর উৎপন্ন হয় তিনি সব আল্লাহ রাস্তায় দান করে দেন। এই টাকাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ তার বাড়িয়ে দিচ্ছে। এটা আল্লাহর পক্ষ থেকে মানে ওয়াদা। এটা আহ, এইটা আমরা মানে খেয়াল করবো ইনশাল্লাহ। এক কথায় আমরা রমজান থেকে ট্রেনিং গ্রহণ করে আমরা বাকি 11 মাস আমরা এইভাবে মানে চলার জন্য চেষ্টা করব ভাইরা আমার। যে এই নেক আমল রমজানের পরবর্তী সময়ে, আপনি রমজানে যে নেক আমল করেছেন, রমজানের পরবর্তী সময় নেক আমল করার যদি আপনি করেন, যে এইটাই হচ্ছে প্রমাণ বহন করে যে আপনার এই রমজানের এই সাধনা হয়তো আল্লাহ কবুল করেছে। কারণ উলামায়ে কেরাম বলছেন, কোন নেক আমল করার পরে ব্যক্তি যখন ওই অব্যাহতভাবে নেক আমল করতে থাকে,
এইটা প্রমাণ যে আল্লাহ তার নেক আমলকে কবুল করে। আল হাসানাতু বাদাহা। এই কিন্তু আপনার নেক আমল ছেড়ে দেওয়া রমজানের পর এবং পাপ কাজে লিপ্ত হওয়াটা পুনরায়, এইটা কিন্তু অত্যন্ত ভয়ানক। এটা হলো এইটা এটা উলামায়ে কেরাম বলছেন যে যেই ব্যক্তি রমজানের পরে, রমজানের আগে যেভাবে পাপ কাজ করত, রমজানে তওবা করলো, আল্লাহর কাছে কান্নাকাটি করলো, গুনাহ খাতা মাপ চেয়ে, কিন্তু রমজানের পরে আবার যদি এইভাবে পাপ কাজ যদি করতে থাকে, তাহলে এইটা বুঝে নিতে হবে যে তার রমজানের এই সাধনাটা আল্লাহর কাছে হয়তোবা মঞ্জুর হয় নাই, কবুল হয় নাই। এই জন্যই ভাইরা আমার, আমরা এইটা খেয়াল রাখবো যে ভালো আমল কন্টিনিউ করার চেষ্টা করব। রমজান চলে যাওয়ার পর অনেক নেক আমল আমাদের কাছ থেকে বিদায় নেয়। রমজানে আল্লাহকে ভয় করলাম, বাকি 11 মাসে আমরা ওইভাবে আল্লাহকে ভয় করি না, এটা ভুল। কারণ যেই মাসের মালিক হচ্ছে, যেই রমজান মাসের মালিক আল্লাহ, বাকি 11 মাসের মালিকও আল্লাহ। এই জন্য বিশির রাহিমাহুল্লাহ তিনি বলেছেন আফসোস করে, বিসাল কওম আল্লাযীনা লা ইয়ারিফুনাল্লাহ ইল্লা ফি রমাদান। ওই সম্প্রদায়ের জন্য, ওই লোকদের জন্য, ওই সমস্ত ব্যক্তিদের জন্য আফসোস যারা শুধু রমজান মাসেই আল্লাহকে চিনলো, রমজান যখন চলে গেল তখন আর আল্লাহকে চিনলো না, আল্লাহকে ভয় করলো না, নেক আমল ছেড়ে দিল। এই সমস্ত ব্যক্তিদের জন্য আফসোস। তিনি এদের জন্য আফসোস করেছেন। কিন্তু নেক আমল ভাইরা আমার, এটা কখনো হচ্ছে শেষ হওয়ার মতন নয়। আল্লাহ রাসূলকে বলেছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হে রাসূল, কিয়ামত আসার আগ পর্যন্ত আপনি, মৃত্যুর আসার আগ পর্যন্ত আপনি নেক আমল করতে থাকুন, আল্লাহর ইবাদত করতে থাকুন। সুতরাং শুধু রমজান মাস বিশেষ বিশেষ দিনের আমি আল্লাহকে ভয় করব, এটাই জন্য সীমাবদ্ধ না। রাসূল বলেছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু। মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার সমস্ত আমল ক্লোজ হয়ে যায়। তাহলে হাদিস থেকে বোঝা যাচ্ছে মৃত্যুর আগ পর্যন্ত তার আমল ওপেন থাকবে, সে আমল করতে থাকবে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে এক ব্যক্তি প্রশ্ন করেছিলেন, ইয়া ইমাম, মাতা ইয়াজিদুল আবদু তু'মার রাহা। ইমাম সাহেব, আপনার কাছে আমি অনুমতি চাচ্ছি, বা আপনার কাছে আমি একটা বিষয় জানতে চাচ্ছি যে এই আমরা যারা আল্লাহর ইবাদত করি, এই আল্লাহর বান্দাদের জন্য কি ইবাদত থেকে অবসর নেওয়ার কোনো সুযোগ আছে? যে আমি এই হয়তো 2 দিন নামাজ পড়বো না, আমি 2 দিন এই ইবাদত করব না, একটু অবসর নেব, বসে থাকবো, এরকম কোনো সুযোগ আছে কি? ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ এই প্রশ্নের জবাবে তিনি ওই ব্যক্তিকে সম্বোধন করে বলেছিলেন যে এটা আমাদের সকলের জন্য মেসেজ, শিক্ষণীয় বিষয়। তিনি বলেছিলেন, ইদা ওয়াদা আহাদু কি ইদা ওয়াদা আহাদুন ইহদা কদামাইহি ফিল জান্নাহ। ব্যক্তি যখন পদযুগলের একটি পা জান্নাতে রাখবে, এইটা জান্নাতে রাখার আগ পর্যন্ত সে ইবাদত থেকে অবসর নেওয়ার তার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। এক পা যখন জান্নাতে রাখবে তখন ইবাদত থেকে অবসর নেবে, তার আগ পর্যন্ত কোনো সুযোগ নেই। তাহলে ভাইরা আমার, আছে আমাদের আত্মীয় স্বজন, ফ্রেন্ড, বন্ধু বান্ধবদের মধ্যে যারা শুধু রমজান মাসেই নামাজ কালাম পরে ছেড়ে দেয়, আমরা তাদেরকে বলবো যে এটা ঠিক না। আর কার কোন সময় মৃত্যু এসে যায় সেটা আমরা কেউ জানি। এই জন্যই বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ ভাইদেরকে বলবো যে আমরা জামাতের সাথে টাইমলি 5 ওয়াক্ত নামাজ এটা আমরা আদায় করবো, কখনো নামাজ ছাড়বো না ভাইরা আমার। এটা হচ্ছে
মুসলমানের লিস্টে নামটা রাখতে চাইলে ব্যক্তিকে নামাজ পড়তেই হবে, এটা কোনো বিকল্প না। কোনো কিছুর মাধ্যমে নামাজের ঘাটতি পূরণ হবার নয় কথা, এটা আমরা অবশ্যই খেয়াল করবো। আর যেটা বললাম যে আমরা মাঝে মধ্যে রোজাও রাখবো, বিশেষ করে শাওয়ালের রোজাটা যারা আমরা রাখি নাই, তারা এই শাওয়ালের রোজাটা এটা ভেঙে ভেঙেও রাখা যায়, লাগাতারও রাখা যায়। তবে যাদের রমজানের রোজা কাজা থাকে, তাদের আলেমদের মধ্যে অনেক মতবিরোধ রয়েছে, কিন্তু সন্দেহ মুক্ত আমল হচ্ছে রমজানের রোজা যদি কাজা থাকে আর কাজার সংখ্যা যদি কম হয়, তাহলে আমাকে সর্বপ্রথমে এই কাজাটা পূর্ণ করতে হবে। এরপরে শাওয়ালের রোজা যদি রাখি, তাহলে ওই 1 বছর রোজার ফজিলত আমি নিশ্চিত ভাবে পেয়ে যাব। কারণ রাসূল বলেছেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজানের রোজা পূর্ণ করলো অতঃপর যদি শাওয়ালের 6টি রোজা রাখে, তাহলে 1 বছর রোজা রাখার নেকি পাবে। কিন্তু আপনি যদি রমজানে রমজানের রোজা যদি আপনি পূরণ না করেন, তাহলে তো আপনি এই আওতায় পড়ছেন না। তবে কোন কোন উলামায়ে কেরাম বলছেন, এমনকি শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, কারোর যদি রমজানের ফরজ রোজা যদি অনেক রোজা কাজা থাকে, তবুও তাকে কাজা আদায় করতে করতে যদি শাওয়াল মাস ওভার হয়ে যায়, এমনকি জিলকাদা মাস যদি চলে আসে, সে জিলকাদা মাসেও সে ওই শাওয়ালের রোজার নিয়তে রোজা রাখবে। এই কথাও তিনি বলছেন, মানে আগে রমজানের রোজাটা কাজা আদায় করার তিনি গুরুত্ব দিয়েছেন। তবে কোন কোন উলামায়ে কেরাম বলেছে যে রমজানের রোজা যদি সংখ্যা বেশি থাকে, আবার রমজানের রোজা কাজা আদায় করবে, শাওয়ালে 6টি রোজা রাখবে, তার যদি সে সবেমাত্র 1 মাস রোজা রাখলো, যদি স্বাস্থ্যগত দিক দিয়ে যদি কিছুটা মানে দুর্বল বোধ করে বা ক্ষতির আশঙ্কা করে, তাহলে সেই ক্ষেত্রে শাওয়ালের রোজাটা রাখবে আগে, তারপরে আগামী রমজান আসার আগ পর্যন্ত সুবিধা মতন যে ফরজ রোজা কাজা হয়েছে সেগুলো আস্তে আস্তে পূরণ করবে। এইটা হচ্ছে মোটামুটি ভাবে ভাইরা আমার রমজানের পরবর্তী সময়ে আমাদের করণীয় বর্জনীয় সম্পর্কে আমরা আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আবার দোয়া করছি, হে আল্লাহ, এই মাসে যে ইবাদতটুকু করলাম, আল্লাহ নিশ্চয় যথাযথভাবে আমরা রমজানের রোজার পবিত্রতা রক্ষা করতে পারি নাই, যেইভাবে ইবাদত করার দরকার আমরা করতে পারি নাই। তারপরও যতটুকু করেছি আল্লাহ, আপনি রহমান রহিম গফুর গফফার নামের বরকতে আমাদের ইবাদতটুকু আপনি কবুল করে নিন, ভুল ভ্রান্তে আপনি মার্জনা করে দিন, এবং এই রসিলায় আমাদের গুনাহ খাতা মাফ করে দিন। আর বেশি পরিমাণে যেন আমরা ভালো আমল করতে পারি, এই তৌফিক আল্লাহ দান করুন। হাদা ওয়াল্লাহু আ'লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। যদি প্রশ্ন থাকে তাহলে আর 5 মিনিট সময় হয়তো আছে, আমরা প্রশ্ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শায়েখ, আমি রোমান মাহমুদ। ভালো আছেন? কি খবর? আছি আমরা। জি শায়েখ, প্রশ্ন করতে চাইছিলাম হচ্ছে শায়েখ, আমাদের ক্লাস 1 এর রেজাল্ট তো আমরা পেলাম না শায়েখ, এই সম্পর্কে আপনার কোনো কাছে তথ্য আছে কিনা? হ্যাঁ হ্যাঁ, তথ্য আছে। ওইটা তোমাদের লিস্ট, ওইটা অন্য ক্লাসের লিস্ট গুলো তো আগেই ছিল, কিন্তু তোমাদের লিস্টটা ছিল না। আমি রেজাল্ট তৈরি করে অলরেডি দিয়ে দিয়েছি। যে হয়তো এই সপ্তাহে না হলে আগামী সপ্তাহে আব্দুর রহমানের সাথে যোগাযোগ করলে আমার রেজাল্ট আমি দিয়ে দিয়েছি। হ্যাঁ, এখন জি অন্য শায়েখ, শিক্ষকরা মনে হয় দিয়ে দিয়েছে, তো এই জন্য এখন আর দেরি হবে না, পেয়ে যাবা। আব্দুর রহমানের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ পেয়ে যাবে। জাযাকাল্লাহু খাইরান।
উনি উনি বাক্কালা কই বাক্কালা যেটা আপনি লেগে দিতে বাক্কালা কই তার কোনো প্রশ্ন নাই সওয়ালের বোঝা কেন্দ্রিক কোনো প্রশ্ন আছে ওয়ালাইকুম সাহেব আরশাদুল্লাহ হায়াতুল্লাহ হ্যাঁ নাম বলুন শেখ সাদবাগাত বলছি হায়াতুল্লাহ আসসালামু শেখ আলাইকুম সাহেব হ্যাঁ শেখ শহীদ জি জি পারভেজ বলুন শহীদ পারভেজ হায়াতুল্লাহ 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 জাযাকাল্লাহ খবর কেমন আছেন জি, আলহামদুলিল্লাহ শেখ ভালো আছে আপনি ভালো আছেন শেখ আচ্ছা আচ্ছা শেখ আমার একটা প্রশ্ন ছিল সাদবাগাত বলছি হ্যাঁ যদি এরকম হয় শাওয়াল মাস শুরু হয়েছে কিন্তু কোনো কারণে তার 4টা বা 3টা রোজা থাকা হয়েছে আর বাকি যে মানে 6টা রোজার মধ্যে বাকি একটা দুটো বাকি থেকে গেছে কিন্তু মাসও শেষ সেই ক্ষেত্রে করণীয় কি থাকবে শাইখ হুসাইমিনের কথা অনুপাতে সাথে সাথে দেরি না করে ওইটা মানে রেখে দিতে হবে আচ্ছা মানে পরবর্তী যে মাসটা যদি শুরু হবে তখন রেখে মানে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ ওই যে জিলকাদা মাস এসে গেলেও লেট না করে অতি দ্রুত বুঝে রেখে দিতে। জি আচ্ছা আচ্ছা হ্যাঁ পারভেজ দিয়ে দিলাম এখন আমরা। দেখে ইনশাল্লাহ আমি হয়তো শেখ আরেকটা ব্যাপার একটু জুলাই জানার ছিল হ্যাঁ মানে একটু আপনার সাথে আমার কিছু ব্যাপারে একটু কথা ছিল সেটা কখন আপনাকে কল বা মেসেজ দিলে উপকার হবে ওই তো মোবাইল আপনি মোবাইল নিলেন মোবাইল নাম্বার নিলেন তো না আমি নিয়ে নিই মোবাইল নাম্বার আমার কাছে আগে থেকে আছে শেখ হ্যাঁ তাহলে একটু ঈশার পরে দিলে একটু সুবিধা হয় ঈশার পরে কল করলে আচ্ছা একটু আচ্ছা সুবিধা শেখ লাস্টে হচ্ছে 6359 635 জি আমার কাছে আছে আলহামদুলিল্লাহ দেখি বাড়িতে 4টা ব্যায়াম দিলাম না দাও তো আলবো তো আপনাদের শাওয়ালের রোজা বাকি আছে তাহলে না সব কমপ্লিট হয়ে গেছে মাশাআল্লাহ আসসালামু আলাইকুম কেউ শেখ রাখে শেখ আজকে আমার 5 নম্বর চলে মাশাআল্লাহ ওই যে এইখানে একটা মাসআলা ওইটা আমার একটা বক্তব্য আছে পেয়ে যাবেন যে মনে করেন সারা বছর আপনি আইয়ামি বীজে রোজা রাখেন 13-14 আমি যেটা দীর্ঘদিন ধরে অনেক আলেমের শাইখ বিন বাজ শাইখ হুসাইমিন তো বড় বড় আলেমদের ফতোয়া যে ইবাদত যদি একই ক্যাটাগরির হয় মানে সুন্নাত তাহলে একটার মধ্যে আরেকটা অনুপ্রবেশ করে তার মানে আমি এই যে 10 তারিখে শাওয়ালের 10 তারিখ থেকে রোজা লাগাতার শুরু করে একবারে 15 তারিখে শেষ হয়ে যায় 6টা তাহলে ওই যে 13-14 পুরনো আইয়ামে বীজ এই আইয়ামে বীজের রোজাও কিন্তু অলরেডি এই 16-6টার মধ্যে চলে আসে অথবা আপনি মাসে যে 3টা রোজা রাখেন এই 3টা রোজার নিয়ত আপনি শাওয়ালের এই 6টার মধ্যে যদি করে নেন খালি হয়ে যায় এটা একটার মধ্যে আরেকটা অনুপ্রবেশ করে ইবাদত এটি আছে যেমন মনে করুন আপনি ফজরের আজান দিয়ে দিল ফজরের আজান দেওয়ার পর তাহলে আপনার সাধারণত আপনি চেষ্টা করেন অজু করার পর আপনি ফজরে আজান দিলে আপনি অজু করলেন তাহলে অজুর 2 রাকাত সুন্নাত আছে এরপর আপনি মসজিদে প্রবেশ করলেন তাহলে দুখুলুল মসজিদ 2 রাকাত কয় রাকাত হলো 4 রাকাত এরপর ফজরের 2 রাকাত সুন্নাত তাহলে এই 6 রাকাত সুন্নাত আপনি কি সেপারেট পড়বেন টাইম কিন্তু জামাত শুরু হওয়ার অনেক টাইম আছে না আপনার এই ক্ষেত্রে করণীয় কি এই ক্ষেত্রে করণীয় হচ্ছে হাদিসে এসেছে ফজরের আজান যখন হয়ে যাবে তখন ফজরের 2 রাকাত সুন্নাত ছাড়া অন্য কোনো নামাজ পড়া চলবে না তাহলে ফজরের আজানের পর আপনি অজু করলেন মসজিদে প্রবেশ করলেন করে আপনি ফজরের সুন্নাতের নিয়তে 2 রাকাত পড়বেন এর মধ্যে অলরেডি حان আপনার الآن
অজুর موعد أذان তাহিয়াতুল অজু, العشاء অজুর সুন্নত অনুপ্রবেশ করবে, আর আপনি দুখুলুল মসজিদ, কারণ মসজিদে ঢুকেই আপনি পড়ছেন, ঢুকেই আপনি নামাজটা পড়ছেন, অলরেডি এই 2 রাকাত পড়ার মাধ্যমে আপনি 6 রাকাতের নেকি আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ, এই আলহামদুলিল্লাহ, জন্যই দেখেন, হ্যাঁ, এই জন্যই এখানে কথায় কথা এসে যায়, এই যে আমাদের মানে এই নাইট ওয়ান পড়া, এই যে নাইট ওয়ান উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতের জহর ফরজুল্লাহি তাআলা, যে আমরা গদবাঁধা প্রচলিত যে নিয়ত মুখে উচ্চারণ করি পড়ি, এইটা যে মানুষের বানানো ঠিক না, এইটা তার জ্বলন্ত। এখন আপনি এই 6 রাকাতের নিয়ত মুখে কিভাবে করবে? এই জন্য ভাইরা আমার, আন্নিয়া মাহাল্লুহা কলব, নিয়তের স্থান হচ্ছে অন্তর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ত অনুপাতে ফল আপনি শুধু কল্পনা করবেন, এই কল্পনা করার দরুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনের খবর জানেন, আল্লাহকে আলাদা করে জানানোর প্রয়োজন, আপনি নেকি পেয়ে যাবেন। ঠিক আছে, ইনশাআল্লাহ, ভালো থাকুন, টাইম হয়ে গেছে, জাযাকুমুল্লাহ খায়ের, বারাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শেখ। পারভেজ, ইনশাআল্লাহ দেখা হবে ইতে, ইনশাআল্লাহ আমি এই জুলাইয়ের দিকে আসবো দেশে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ শেখ, জাযাকুমুল্লাহ ইনশাআল্লাহ খায়ের, বারাকাল্লাহ। দেখা হবে, ঠিক ইনশাআল্লাহ আছে, দেখা হবে শেখ। ইনশাআল্লাহ, আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাহেব ভালো আছেন? ভালো আছেন শেখ? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. ব্রাদারানি ইসলাম, দ্বীনি ও ইসলামী সম্মানিত ভাই সকল, আমরা রমাদানের পূর্বে রমাদানকে সামনে রেখে ক্লাস বন্ধ রেখেছিলাম। আজ আমাদের প্রথম ক্লাস রমাদানের পর। ক্লাস আরম্ভ করার পূর্বে সকল ভাইদেরকে ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ পেশ করি এবং মহান আল্লাহর নিকট এই দোয়া প্রার্থনা করি, তিনি যেন পেশকৃত আমাদের সকল প্রকার নেক আমল কবুল করেন এবং আমাদের ত্রুটি বিচ্যুতি ভুল ভ্রান্তি ক্ষমা ও মার্জনা করেন। আমিন। রমাদানের পূর্বে জানি না কতটুকু আমরা পড়েছিলাম, তবে আমার যতটুকু স্মরণ হচ্ছে তাতে ঈমানের 6টা রোকন এর মধ্যে প্রথম রোকন অর্থাৎ আল্লাহর প্রতি ঈমান, এই বিষয়টা কমপ্লিট করেছিলাম। আজকে বা আজ থেকে আমরা সম্ভবত আরম্ভ করব ঈমানের দ্বিতীয় রোকন, ফেরেশতা মণ্ডলীর প্রতি ঈমান। ফেরেশতা মণ্ডলীর প্রতি ঈমান আমাদেরকে রাখতে অবশ্যই হবে, কিন্তু আমরা কোন বিষয়ে, কোন পয়েন্ট, কোন জিনিসের প্রতি ঈমান রাখলে ফেরেশতাদের প্রতি আমাদের ঈমান সাব্যস্ত হবে, এই নিয়ে আজকের আমাদের সংক্ষিপ্ত আলোচনা ইনশাআল্লাহ। শুধুমাত্র কয়েকটি পয়েন্ট আপনাদের নলেজে রাখুন যে এই বিষয়গুলো আমাদেরকে ফেরেশতাদের ব্যাপারে মানতে হবে। আপনাদের নোটে
প্রায় এই পয়েন্টগুলো উল্লেখ আছে। আমি ধারাবাহিক বা পরস্পর একের পর এক এই পয়েন্টগুলো রাখার চেষ্টা করতেছি, যে এই বিষয়গুলো আমাদেরকে মানতে হবে, ঈমান রাখতে হবে ফেরেশতাদের ব্যাপারে। আসুন তাহলে 1 নম্বর, হয়তো নম্বরটা পরবর্তীতে এলোমেলো হতে পারে, মোট কথা বিষয়গুলো মনে রাখেন যে এক, আমাদেরকে 1 নম্বরে ঈমান রাখতে হবে যে মহান আল্লাহর ফেরেশতা মণ্ডলী আছেন, ফেরেশতা আছেন। এরা আল্লাহ রাব্বুল আলামিনের সৈন্য, আল্লাহ রাব্বুল আলামিনের কর্মী, আল্লাহ রাব্বুল আলামিনের কর্মচারী, যেটাই আপনি বলেন, মহান আল্লাহ এক সৃষ্টি ফেরেশতা মণ্ডলী আছেন, এই তাদের অস্তিত্বের প্রতি ঈমান। 1। 2, মহান আল্লাহ ফেরেশতা মণ্ডলীকে নূর থেকে সৃষ্টি করেছেন। তাহলে প্রথমটাতেই আপনি মিলিয়ে বলতে পারেন আল্লাহর এক সৃষ্টি আছেন, নূরের সৃষ্টি। কারণ হাদিসের মধ্যে এসেছে এবং কোরআনেও এসেছে যে মহান আল্লাহ ফেরেশতাদেরকে নূর থেকে, জিনকে আগুন থেকে এবং মানুষকে মাটি থেকে তৈরি করেছেন। তাহলে দুটো, আল্লাহর সৃষ্টি হলেন ফেরেশতা মণ্ডলী, তারা আছেন, তাদের অস্তিত্ব আছে। 2 নম্বর হলো যে তাদেরকে মহান আল্লাহ সৃষ্টি করেছেন নূর থেকে, তারা নূরের তৈরি। 3 নম্বর হলো যে মহান আল্লাহ তাদেরকে বিভিন্ন কাজে নিয়োজিত করে রেখেছেন। কাউকে ওহীর কাজ, কাউকে বৃষ্টির কাজ, কাউকে পাহাড়ের কাজ, কাউকে আকাশের কাজ, কাউকে মায়ের পেটের ভ্রূণের দায়িত্বে, কাউকে আমলনামা লিখার ব্যাপারে, কাউকে জাহান্নামের দায়িত্বে, কাউকে কি বলে আকাশের দায়িত্বে, কাউকে তারকার দায়িত্বে, কাউকে আর আর বিভিন্ন কাজে মহান আল্লাহ নিয়োজিত করে রেখেছেন। 3। 4, তাদেরকে মহান আল্লাহ যে কাজের দায়িত্ব দিয়েছেন সেই কাজ পূর্ণরূপে সম্পাদন করতে তারা সক্ষম, আল্লাহ তাদেরকে পূর্ণ করার ক্ষমতা দিয়েছেন। এটাও আমাদের ঈমান রাখতে হবে। মানুষ আমরা মহান আল্লাহর সব কাজ করতে সক্ষম নয়, পারি না, কিন্তু ফেরেশতা মণ্ডলী হুবহু যেমন মহান আল্লাহ করার নির্দেশ দিয়েছেন তারা করে দেন, এবং তারা বিরক্তি বোধ করেন না, তারা ক্লান্তি বোধ করেন না, তাদের মধ্যে আলসেমি, অলসতা নাই, আলসেমি তাদের মধ্যে নাই, অপারগতা তাদের মধ্যে নাই। আল্লাহ তাদেরকে পূর্ণ ক্ষমতা দান করেছেন। পক্ষান্তরে মানুষ আমরা সম্পূর্ণরূপে করতে সক্ষম নয়। তাহলে 4টে পয়েন্ট আমরা পেলাম। আল্লাহর সৃষ্টি, নূরের সৃষ্টি, নূর থেকে তাদেরকে বানিয়েছেন, তাদেরকে বিভিন্ন কাজের দায়িত্ব দিয়েছেন এবং তারা সর্বপ্রকার দায়িত্ব পালন করতে সক্ষম। তারা ক্লান্তি বোধ করেন না, তারা অলসতা অনুভব করেন না, বা তারা আলসেমি করেন না। 5ম বিষয় হলো যে তারা আল্লাহর সৃষ্টি, তাদের মধ্যে স্রষ্টার কোনো গুণ নাই।
কেউ যদি মনে করে যে ফেরেশতা তো অনেক কিছু করতে পারেন, তাহলে তারাই আল্লাহ, না। যেমন আপনি আমি সৃষ্টি, তেমন তারাও সৃষ্টি। তারাও আল্লাহর হুকুমে চলেন, তাদের মধ্যে স্রষ্টা হওয়ার কোনো প্রকার গুণ তাদের মধ্যে নাই। এর পরবর্তী পয়েন্ট হচ্ছে যে ফেরেশতারা হচ্ছেন অদৃশ্য সৃষ্টি। অদৃশ্য সৃষ্টি মানে হলো যে তাদেরকে আমরা দেখতে পাই না এবং দেখতে পারি না। আমরা যদি ইচ্ছা করি যে দেখব, আমাদের মন মতো না। আল্লাহ যদি চান কারো ক্ষেত্রে তাহলে সেটা হতে পারে, কিন্তু ফেরেশতারা আমাদের দৃষ্টির আড়ালে, আমরা তাদেরকে দেখতে পারি না, তারা আমাদেরকে দেখতে পারেন। পরবর্তী পয়েন্ট হচ্ছে যে ফেরেশতা মণ্ডলীর সংখ্যা অগণিত। আমাদের পৃথিবীর পরিসংখ্যান, এখন আপনি গুগলের ভিতরে দেখেন, গুগল সার্চ করেন যে পৃথিবীর মানুষের জনসংখ্যা কত, আপনাকে 1 সেকেন্ডের ভিতরে গুগল রেজাল্ট দিয়ে দিবে যে পৃথিবীর পরিসংখ্যান এত, পৃথিবীতে কত মুসলিম সংখ্যা এত, কোন ধর্মের কোন জাতের সংখ্যা কত, মোটামুটি করে আপনাকে বলে দেবে। কিন্তু ফেরেশতাদের সংখ্যা, ফেরেশতাদের সংখ্যা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। আল্লাহ কোরআনের ভেতরে স্পষ্ট বলে দিয়েছেন যে ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, তোমার রবের সৈন্যদের সংখ্যা সম্বন্ধে তিনি ব্যতীত কেউ জানে না। তাহলে মহান আল্লাহর ফেরেশতা সংখ্যা কত, এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এটা তো আয়াতের ভিতরে বলা হয়েছে। হাদিস থেকে আপনাদের নোটে হয়তো হাদিসের অংশ বিশেষ উল্লেখ হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেদিন মেরাজে নিয়ে যাওয়া হলো, মেরাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে যাওয়া হলো, তো যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নিয়ে যাওয়া হলো, প্রথম আসমানে গেলেন। এই দুনিয়ার নিকটবর্তী আকাশ, এই আকাশে যখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেলেন, তখন একটা ঘর, একটা ঘরের কাছে নিয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন যে এই ঘরটা কি? উত্তরে জিবরিল আলাইহিস সালাম বললেন যে হাযাল বাইতুল মামুর, এই ঘরটার নাম হলো কি? বাইতুল মামুর। এই বাইতুল মামুর, এই ঘরে প্রতিদিন, ব্যাখ্যা করলেন যে ঘরটা কি, বললেন যে এই ঘরে প্রতিদিন 70,000 ফেরেশতা নামাজ আদায় করেন। প্রতিদিন কত হাজার ফেরেশতা? 70,000 ফেরেশতা প্রতিদিন
এই ঘরে নামাজ পড়েন, সালাত আদায় করেন। আর যে ফেরেশতা একবার এই ঘরে ঢুকে সালাত আদায় করবেন, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার ওই ফেরেশতার পালা আসবে না। দ্বিতীয়বার এই ঘরে নামাজ আদায় করার পালা দ্বিতীয়বার আর আসবে না, যে ফেরেশতার একবার হয়ে গেছে। তাহলে গুগল ক্যালকুলেটর, বর্তমান ক্যালকুলেটর নিয়ে আসেন, যেদিন পৃথিবী সৃষ্টি হয়েছে সেই দিন থেকে নিয়ে কিয়ামত অবধি কত ফেরেশতা এই ঘরে নামাজ আদায় করেন, এর পরিসংখ্যান বের করার চেষ্টা করেন। অসম্ভব। তাহলে আমাদেরকে এই ঈমান রাখতে হবে যে ফেরেশতা মণ্ডলীর সংখ্যা অগণিত, কোন সংখ্যায় সীমিত নয়। আয়াত এবং এই হাদিস দ্বারা এই কথাই প্রমাণ হয়। পরবর্তী পয়েন্ট হলো যে আমাদেরকে এই ঈমান রাখতে হবে যে মহান আল্লাহর ফেরেশতা মণ্ডলী আছেন এবং তাদের আকার আকৃতিও আছে। তাদের আকার আকৃতিও আছে। এই কথাটা আমরা এই জন্য বলছি যে অনেক মানুষ বা অনেক মাযহাবের মানুষের আকীদা হলো যে ভালো কাজ এটা ফেরেশতা, তাদের আকার নাই। আমরা বলবো না, আকার আছে, তাদের অস্তিত্ব আছে, তাদের রূপ আছে। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রূপ পরিবর্তন করার ক্ষমতা দিয়েছেন। তারা কখনো মানুষের রূপে, তারা কখনো আর অন্য কিছু রূপ ধারণ করতে পারেন, কিন্তু তাদের মূল একটা আকার আকৃতি আছে, যেটা পরবর্তীতে আসতেছে, আমি পরে বলছি আর কি। বাকি পয়েন্ট হলো যে আমাদেরকে এই ঈমান রাখতে হবে যে তাদের আকার আকৃতি আছে। এই আকার আকৃতির পয়েন্টটা অবশ্য পরে আমি আরেকটু ব্যাখ্যা দিচ্ছি। 1 নম্বর। এই নম্বর 2 নম্বর বিষয় হচ্ছে বা পরবর্তী পয়েন্ট হচ্ছে যে আমাদেরকে ঈমান রাখতে হবে যে ফেরেশতা মণ্ডলী অসংখ্য, কিন্তু তাদের মধ্য থেকে কয়েকজন যাদের নাম সম্বন্ধে আমরা অবগত হয়েছি, তাদের প্রতি নাম সহ ঈমান রাখব। আর যাদের নাম আমরা জানতে পারি নাই, আমরা তাদের প্রতি ঈমান রাখব বিনা নামে। সব ফেরেশতার নাম আমরা জানিও না এবং জানার আমাদের কোনো রাস্তাও নাই কোরআন হাদিস ছাড়া। তো আমরা কোরআন হাদিসে তাদের যে নাম জানতে পেরেছি, আমরা বলবো এই নাম, এই নামের ফেরেশতা। যাদের নাম জানি না তাদের ব্যাপারে বলবো আমরা তাদের জানি না। আচ্ছা, এই ক্ষেত্রে আমি আপনাকে উদাহরণ দিই যে একজন ফেরেশতা, ওনার নাম হলো জিবরিল অথবা জিবরাইল, দুটোই ঠিক আছে। আমাদের সমাজে বেশিরভাগ জিবরাইল বলেন এবং প্রসিদ্ধ এখানে নাম হলো জিবরিল। তো জিবরিল অথবা জিবরাইল দুটোই ঠিক আছে। তাহলে একজন ফেরেশতার নাম হলো জিবরিল, একজন ফেরেশতার নাম হলো ইসরাফিল,
একজন ফেরেশতার নাম হলো মিকাইল, একজন ফেরেশতার নাম হলো মালিক, আরেকজন ফেরেশতার নাম হলো মুনকার, ফেরেশতার নাম হলো নাকির, ফেরেশতার নাম হলো খাজেনুন নার, ইত্যাদি। মোট কথা, সার সংক্ষেপ কথা হলো যে আমরা যে ফেরেশতার নাম জানতে পেরেছি ঈমান রাখবো নাম সহ, আর যাদের নাম সম্বন্ধে অবগত হই নাই, কোরআন হাদিস তাদের ব্যাপারে নীরব, আমরাও নীরব। স্পষ্ট? এখানে একটা পয়েন্ট আমি আপনাদেরকে আনুষঙ্গিক বলতে চাই। বিষয়টি হলো এই যে আমাদের সমাজে দু একজন ফেরেশতার নাম প্রচলিত। ইভেন বলতে পারেন যে আলেমদের মুখেও এটা শোনা যায়, কিন্তু আমি যতটুকু জানতে পেরেছি তাতে কথাটা ঠিক নয়। সেটা হলো কি, যে আমাদের সমাজে বলা হয় যে মৃত্যুর ফেরেশতার নাম হলো আজরাইল। যে ফেরেশতা আমাদের রূহ বা জান কবজ করেন, আত্মা টেনে নিয়ে যান, সেই ফেরেশতার নাম আজরাইল। আমি আপনাদেরকে বলতে চাই যে মৃত্যুর ফেরেশতার নাম আজরাইল, এই কথাটা কোন সহিহ হাদিসের ভেতরে নাই। দুর্বল অথবা জয়ীফ হাদিসের ভেতরে থাকলে থাকতে পারে, কিন্তু কোন সহিহ হাদিসের ভেতরে আজরাইল নামক ফেরেশতার উল্লেখ নাই। সেহেতু আমরা মৃত্যুর ফেরেশতার উপর ঈমান রাখবো নাম সহ নয়, বিনা নামে। আমরা বলবো আল্লাহ ফেরেশতার মৌতের ফেরেশতা নির্ধারিত করে রেখেছেন, নিয়োগ করে রেখেছেন, তারা মানুষের জীব জন্তুর রূহ বা আত্মা তারা কবজ করেন, কিন্তু নাম তার আজরাইল, এই কথাটা আমরা বা এই বিষয়টা আমাদের ঈমান আকীদার ভেতরে রাখবো না। একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, এই ব্যাপারে আর একটা বিষয় এই নামের ক্ষেত্রেই বলা যায় যে আমরা জেনে না জেনে অনেকেই আমরা বলি যে প্রত্যেক মানুষের সাথে আল্লাহ দুইজন ফেরেশতা রেখেছেন। দুইজন ফেরেশতা আল্লাহ প্রত্যেক মানুষের সাথে রেখেছেন। একজন ফেরেশতা ডান কাঁধে বা ডান পাশে থাকেন, আরেকজন ফেরেশতা বাম পাশে থাকেন। তো দেখুন, এই কথাটা কিন্তু ঠিক যে প্রত্যেক মানুষের সাথে দুইজন ফেরেশতা আছেন, এই কথাটা ঠিক। কিন্তু আরেকটু বাড়তি কথা আমরা আমাদের সমাজে শুনতে পাই যে দুইজনের মধ্যে একজন ফেরেশতার নাম হলো কেরামান, যিনি ভালো ভালো কাজ ভালো কথাগুলো লিখেন, আরেকজন হলেন কাতেবিন, যিনি মানুষের অন্যায়টা, ভুলটা, গুনাহ এবং পাপটা লিখেন। তো দুইজন ফেরেশতা আছেন, একজন ভালোটা লিখেন, একজন মন্দটা লিখেন, কথাটা ঠিক। কিন্তু একজনের নাম কেরামান, দ্বিতীয় জনের নাম কাতেবিন, এই কথাটা ভুল। কোন ফেরেশতার নাম কেরাম অথবা কোন ফেরেশতার নাম কাতেবিন, এই কথাটা কোথাও উল্লেখ নাই।
কিরামান কাতিবিন এই শব্দের অর্থ হলো সম্মানিত লেখকগণ। এটা কোরআনের শব্দ, কিন্তু নাম তা নয়। ফেরেশতাদের গুণ সম্বন্ধে মহান আল্লাহ বলেছেন যে সম্মানিত লেখকগণ। এটা নাম নয় তাদের, যে একজন কেরাম আর একজন কাতিবিন, না, এই কথাটাও ভুল। যাই হোক, তাহলে আমরা এখানে যেখানে ফেরেশতাদের নামের ব্যাপারে ঈমান নিয়ে আসা, যা তাদের মধ্যে যাদের আমরা নাম কোরআন হাদিসের আলোকে জানতে পেরেছি তাদের নামের প্রতি ঈমান রাখবো, যাদের নাম সম্বন্ধে আমরা অবগত হই নাই তাদের প্রতি আমরা ঈমান রাখবো নাম ছাড়াই। তবে আজরাইল এবং কেরামান কাতিবিন এই ধরনের কোন নাম কোরআন হাদিসের ভেতরে উল্লেখ নাই। আল্লাহু তাআলা আ'লাম। তাহলে এই পর্যন্ত আমরা বুঝলাম যে এই বিষয়গুলোর প্রতি আমাদেরকে ঈমান রাখতে হবে। পরবর্তী পয়েন্ট হলো, যেটা একটু আগেই আমি আপনাদের সামনে বলছিলাম, যে তাদের আকার আকৃতির প্রতি ঈমান এবং তাদের আকার আকৃতি সকল ফেরেশতার আকার আকৃতি এক নয় এই বলে ঈমান। তাদের আকারের প্রতি আমাদেরকে ঈমান রাখতে হবে, যেটা একটু আগে বললাম, মানে তারা নিরাকার নয়, এটা আগে বললাম, তাদের আকার আছে। হ্যাঁ, এর পরে এখন যে পয়েন্টটা আমরা জানতে চাইছি বা পারছি সেটা হলো এই, যে তাদের আকার আছে এবং তাদের আকার আকৃতি বিশাল, যা এক অপরের সমমান নয়। অর্থাৎ মনে করেন, আমি বলি আপনাকে, উদাহরণ দিই, যে আমরা মানুষ, তো আমরা মানুষ, পৃথিবীতে যত মানুষ আছে সকলের আকার আকৃতি এক, দুটো হাত, দুটো পা, আঙুল 10টা 20টা, পায়ের আঙুল 10টা, হাতের আঙুল 10টা, নাক আছে, চোখ আছে, কান আছে, মুখ আছে, তাই না? তাহলে প্রত্যেকের গঠন, এই গঠনটা এক। মানুষ নামের গঠন এক, সে বিশ্বের যে কোনো জায়গারই হোক না কেন। কিন্তু ফেরেশতাদের গঠন ভিন্ন ভিন্ন, তারা অসংখ্য, তাদের গঠন এক অপরের ভিন্ন। এর প্রমাণ কি যে তারা এক অপর থেকে ভিন্ন? এর প্রমাণ শুনলে আপনি বুঝতে পারবেন যে তাদের গঠন আকৃতি ভিন্ন ভিন্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার মূল আকৃতিতে দুইবার দেখেছেন, তার মূল আকৃতিতে দেখেছেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ডানা পর, এই ডানা সংখ্যা জিবরিল আলাইহিস সালামের কত? 600 জানাহ, 600 ডানা। তাহলে জিবরিল একজন, ওনার ডানা সংখ্যা 600, এবং এই ডানাগুলো কত বড়, কত প্রশস্ত, ওই হাদিসের ভিতরে বলা হচ্ছে যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এর
ডানা সংখ্যা হলো 600, যা আকাশের একটি দিগন্তকে ঘিরে আছে বা আকাশের একটি প্রান্তকে ঘিরে আছে। তাহলে কত? তাহলে একজন ফেরেশতা যাদের সংখ্যা হলো অগণিত, একজন ফেরেশতা যদি তার ডানা সংখ্যা 600 হয় এবং আকাশের এক প্রান্ত বা দিগন্তকে ঘিরে থাকে, তাহলে বাকি ফেরেশতাগুলো কোথায় আছেন, কিভাবে আছেন? আল্লাহু আ'লাম। আমরা ঈমান রাখবো যেটা এসেছে কোরআন হাদিসে। তাহলে জিবরিল আলাইহিস সালাম এর গঠন, একটা পয়েন্ট পেলাম যে তার গঠন আকৃতি হচ্ছে যে তিনি হলেন 600 ডানা বিশিষ্ট সত্তা। কত? 600। কোরআনের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের গুণ সম্বন্ধে বলেন, আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ জাইলিল মালাইকাতি উলি আজনিহাতিম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা'। আল্লাহ এই আয়াতের ভিতরে বলছেন যে আল্লাহ 2 ডানা বিশিষ্ট ফেরেশতা বানিয়েছেন, 3 ডানা বিশিষ্ট বানিয়েছেন, 4 ডানা বিশিষ্ট বানিয়েছেন। তাহলে এই আয়াতের ভিতরে 3 ধরনের ডানা বিশিষ্ট ফেরেশতার উল্লেখ। ওই হাদিসে 600 ডানা বিশিষ্ট জিবরিল, আর এই আয়াতে আল্লাহ বলছেন 2 ডানা বিশিষ্ট, 3 ডানা বিশিষ্ট, 4 ডানা বিশিষ্ট। তাহলে বোঝা যায় যে গঠন আকৃতি এক নয়। ওনার 600, কারো 2টা, কারো 3টা, কারো 4টা। তাহলে গঠন আকৃতি ভিন্ন ভিন্ন। আরো একটা হাদিস আপনাদের সামনে বলি, যেটা মুসনাদ আহমদের ভিতরে আছে এবং সহিহ হাদিস। সেই হাদিসের ভিতরে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাকে মহান আল্লাহ একজন ফেরেশতার গুণ উল্লেখ করার অনুমতি দিলেন। একজন ফেরেশতার গুণ উল্লেখ করার বা গুণ বর্ণনা করার অনুমতি আমাকে দিলেন। ওই ফেরেশতার 2 কাঁধের দূরত্ব, আমাদের 2টা কাঁধ আছে না, এই একটা কাঁধ ডান কাঁধ আর এই বাম কাঁধ। তো একজন ফেরেশতার এক কাঁধ থেকে দ্বিতীয় কাঁধ পর্যন্ত এর দূরত্ব কতটা, একজন ফেরেশতা সম্বন্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এক কাঁধ থেকে দ্বিতীয় কাঁধ এর 2 কাঁধের মধ্যবর্তী দূরত্ব অতিক্রম করার পথ হলো 700 বছর। তার মানে এই কাঁধ থেকে এই কাঁধ পর্যন্ত যদি 700 বছর চলা হয়, তাহলে এই কাঁধ থেকে এই কাঁধ পর্যন্ত যাওয়া যাবে। তাহলে ওই ফেরেশতা কত মহান, কত বড়, কত বিরাট, কত বিশাল, কোথায় আছেন, কিভাবে আছেন একজন ফেরেশতা। তাহলে আমাদেরকে ঈমান রাখতে হবে যে মহান আল্লাহ তাদেরকে তাদের আকার আকৃতি দিয়ে বানিয়েছেন। তাদের এক অপরের আকৃতি পরস্পর ভিন্ন এবং আলাদা আলাদা, এবং তাদের আকার আকৃতি বিশাল। আমরা অতটুকুর প্রতি ঈমান নিয়ে আসব যতটুকুর উল্লেখ আমরা পেয়েছি, এর বেশিও নয়, এর কমও নয়।
আমাদের কাছে অদ্ভুত লাগলেও আমরা অস্বীকার করব না, আর কোনো জিনিসের উল্লেখ না থাকলে আমরা সেটা মানব না, আর উল্লেখ থাকলে সেটা আমরা অমান্য অস্বীকার করব না। বুঝেছেন? লাস্ট পয়েন্ট হলো যে আমরা ঈমান রাখবো ফেরেশতাদের কাজকর্মের উপর। ফেরেশতাদের কাজকর্ম, বিশ্বে মহান আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে তাদেরকে যে ডিউটি দিয়ে রেখেছেন, এর মাধ্যমে বিশ্বে কাজ চলতেছে, আল্লাহ করাচ্ছেন। কিন্তু আমরা কোরআন হাদিসের মাধ্যমে কত ফেরেশতার নাম এবং কাম দুটোই জানতে পেরেছি। আবার অনেক সময় শুধু নাম জানতে পেরেছি, কাজ জানতে পারি নাই। আবার অনেক সময়ে কাজ সম্বন্ধে জানতে পেরেছি, নাম সম্বন্ধে জানতে পারি নাই। তো আমরা নাম কাম জেনেছি, দুটোই ঈমান রাখবো। শুধু নাম জানতে পেরেছি, কাম জানতে পারি নাই, তবুও ঈমান রাখবো। আর আমরা শুধু কাজ জানতে পেরেছি, নাম জানতে পারি নাই, তবুও আমরা ঈমান রাখবো। নাম এবং কাম দুটোই আমরা জানতে পেরেছি। যেমন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহীর জন্য বা ওহীর উপর নিয়োজিত ফেরেশতা। ওনার কাজ ছিল নবী ও রাসূলদের কাছে ওহী নিয়ে আসা। এটা জিবরিল আলাইহিস সালামের কাজ। আচ্ছা, ইসরাফিল আলাইহিস সালাম, উনি ফেরেশতা, ওনার কাজ হলো কি? উনি ফুৎকার নিয়ে বসে আছেন, সিংহায় ফুৎকার দেওয়ার জন্য সিংহা মুখে নিয়ে আছেন। আল্লাহর হুকুম হবে, উনি সিংহায় ফুৎকার দিবেন। প্রথম ফুৎকার যখন দিবেন, সারা বিশ্বের মানুষ মারা যাবে। দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দিবেন, সকল মানুষ তাদের নিজের নিজের জায়গা থেকে, কবর থেকে, সমুদ্র থেকে, আগুন থেকে, যে যেখানে আছে, সবাই ছুটে হাসরের ময়দানে একত্রিত হবে। তাহলে ওই ফুৎকার দেওয়ার দায়িত্বে কে আছেন? ইসরাফিল আলাইহিস সালাম। বৃষ্টি এবং তরুলতার উপরে যে ফেরেশতাকে নিয়োজিত করে রাখা হয়েছে বা নিয়োগ করে রাখা হয়েছে, যে দায়িত্ব প্রদান করা হয়েছে, তিনি হলেন মিকাইল আলাইহিস সালাম। বৃষ্টি কেমন হবে, কখন হবে, কোথায় হবে, দায়িত্ব তাকে দেওয়া হয়েছে। কোথায় ঘাস ফুস গাছপালা কোথায় মরবে, কোথায় উৎপাদিত হবে, কোথায় সজীব হবে, কোথায় নির্জীব হবে, দায়িত্ব আল্লাহ তাকে দিয়ে রেখেছেন, ইসরাফিল মিকাইল আলাইহিস সালাম। ফেরেশতা জাহান্নামের দারোগা, জাহান্নামের দারোগা, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। ওই ফেরেশতার নাম হলো মালিক। ফেরেশতার নাম হলো কি? মালিক। এবং দ্বিতীয় শব্দ ওদের নামে এসেছে খাজেনুন নার। অনুরূপ ফেরেশতা যিনি জেনেছি, কিন্তু কতক ফেরেশতাদের কাম আমরা জানতে পেরেছি বা কাজ ও দায়িত্ব জানতে পেরেছি, কিন্তু সম্বন্ধে অবগত হতে নাই। যেমন মৃত্যুর ফেরেশতা, নাম জানি না। যেমন পাহাড়ের ফেরেশতা, নাম জানি না। যেমন মায়ের গর্ভে শিশু সন্তান থাকলে তাদের দেখাশোনা করার জন্য ফেরেশতা আছেন, তাদের নাম কি জানি না। কিন্তু এই কাজ ফেরেশতার মাধ্যমে আল্লাহ করিয়ে থাকেন বা করান। আমরা কাজটা জানতে পেরেছি, নামটা
জানতে পারি নাই। বাতাসের ফেরেশতা অনুরূপ ভাবে রাত্রিবেলায় যখন আয়াতুল কুরসি পড়ে ঘুমিয়ে গেলেন, আপনার ঘরের রক্ষার জন্য, হেফাজতের জন্য আল্লাহ ফেরেশতা নিয়োগ করে দিলেন। ফেরেশতার নাম কি আমরা জানি না। আপনার সাথে দুইজন ফেরেশতা আছেন, তাদের নাম কি জানি না। তাহলে সার সংক্ষেপ কথা হলো যে নাম জানি, কাম জানি, ঈমান রাখবো। নাম জানি, কাম জানি না, ঈমান রাখবো। কাম জানি, নাম জানি না, তবুও ঈমান রাখবো। সার সংক্ষেপ কথা হলো যে ফেরেশতারা যেহেতু অদৃশ্য সৃষ্টি, আমরা তাদের সঙ্গে মেলামেশা বা তাদের সঙ্গে ওঠা বসা আমাদের সমাজে আমরা করি না বা আমরা দেখতে পাই না, বিধায় অতটুকুর প্রতি আমরা ঈমান রাখবো যতটুকু যেভাবে কোরআন ও হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে। আল্লাহু তাআলা আ'লাম। এই হচ্ছে ফেরেশতা মণ্ডলীর প্রতি ঈমানের বিষয়ে সার সংক্ষেপ কয়েকটি বিষয়। পরবর্তী বিষয় হচ্ছে আমরা জিনদের প্রতিও ঈমান রাখবো কিভাবে, এটার ব্যাখ্যা বিশ্লেষণ আমরা আগামী সপ্তাহে রাখবো বা করবো ইনশাআল্লাহ। আল্লাহু তাআলা আ'লাম ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। জানি না ভাইরা শুনছেন কিনা। শায়েখ শুনতে পাচ্ছি। জি জি শেখ। আচ্ছা, জি ঠিক আছে, দোয়া রাখবেন। ইমানিল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। দেখেন অনেক আমরা ক্লাসে বিশেষভাবে যারা আমরা আসলে সবাই কি বলছি, আমরা 100% চেষ্টা করব যে কথাগুলো ধ্যানপূর্বক শোনার। অনেক কথা আপনার শিক্ষকের সবক পড়াতে গিয়ে তার সাথে অনেক সারাহ করতে গিয়ে অনেক মূল্যবান কথা বা বেরিয়ে আসে বা বলে থাকেন। সেগুলো পয়েন্টগুলো আমাদেরকে ধ্যানপূর্বক শুনতে গেলে পয়েন্টগুলো আমরা বুঝতে পারবো, মনে রাখবো। কারণ শিক্ষকের কাছ থেকে যে কথাগুলো শুনবো, যে সারাহটা আমরা শুনবো, সেটা আমরা নিজে থেকে যে বইয়ে পড়ি তো অতটা বুঝতে পারবো না যতটা আমরা শিক্ষকের কাছ থেকে বুঝতে পারবো। তো এই শিক্ষার আল্লাহ রাব্বুল আলামিন এটা একটা গুণ রেখেছেন যে শিক্ষকের দ্বারাই যেটা পড়া হবে সেটা বেশি স্পষ্ট হবে যদি নিজে থেকেও পড়ি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওই জন্যই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে শিক্ষক বানিয়েছেন, আমাদের সকলেরই পয়গাম পৌঁছিয়েছেন এবং আমাদের শিক্ষা দিয়ে সাহাবা দিয়েছেন। সাহাবা থেকে আলেম ওলামার এই করে করে তাবেইন এই করে করে শিক্ষা এক অপর থেকে শিখানো হয়েছে। তো আল্লাহ রাব্বুল একটা সিলসিলা আমাদেরকে শিক্ষক এবং ছাত্রর যে একটা শিক্ষার যে একটা গুণ দাম, সেটা আলাদা। মানুষ নিজে থেকে যতই শিক্ষক বা পড়ুক সেটা অতটা বুঝতে পারবে না বা বুঝে আসবে না যতটা শিক্ষকের সাথে বসে সরাসরি শুনে জিনিসটা বুঝতে পারবে। তো কথা হচ্ছে যে আমরা এর আগে আমরা যে কোরআনের সাবজেক্টে যেগুলো পড়েছি সেগুলো কি কি পড়েছি আমরা মনে আছে? আমরা হয়তো তাজবিদের বিষয়ের উপরে কিছু পড়েছি, আর কোরআনের কিছু সূরা আমরা হয়তো শুনেছি বা পড়েছি। তার উপরে জি শায়েখ, আমরা তাফসীর মনে হয় পড়িনি। তাফসিরের 5টা সূরা পড়েছিলাম মনে হয়। সূরা ফাতিহা পড়েছিলাম তাফসিরের, হুম। ফালাক, নাস আর ইখলাস, এই 4টা সূরা মনে হয় পড়েছিলাম, মানে তাফসিরের জন্য আর কি। আর এগুলো আমরা তাফসীর পড়ে নিয়েছি এই সূরাগুলোর।
তাফসির, জি তাফসির এগুলোর উপর পরীক্ষা হয়েছে, লাস্ট পরীক্ষাটা। হুম হুম। আর আমরা কোরআন পড়েছিলাম হলো, ফালাক পড়েছিলাম, আর হলো কুরাইশ থেকে পুরাটা পড়েছিলাম, নাস পর্যন্ত। আচ্ছা আচ্ছা, তার এগুলো মানে পড়া আমরা দিয়েছিল। এখন তাজবিদের বিষয়ে আজকে এই সেমিস্টারে 66 সেমিস্টারে সেশনে আমরা এখন পর্যন্ত কি কি বিষয় পড়েছি তাজবিদের উপরে? শায়েখ তাসবিদের উপর তো আমরা প্রথম প্রথম ক্লাসে করেছি, মানে প্রথম সেমিস্টারে করেছিলাম। আচ্ছা, এই আহ, ক্লাসে আমাদের এক ক্লাস আমরা পড়েছি, 4টে ক্লাস করেছি। এখানে আমরা কি কি পড়েছি? হুম, মনে আছে কারো? এগুলো কেউ লিখেছেন? আমরা হয়তো কোরআনের সূরা ফাতিহার এগুলো আমরা তাজবিদের উপরে আমরা প্র্যাকটিক্যালি হোমওয়ার্ক করেছি। সূরা ফাতিহার আর সূরা ইখলাস, সূরা নাস। নাস, সূরা ফালাক, নাস। আচ্ছা, আর এগুলো আমরা পড়েছি যাই, তাফসীরও পড়ে নিয়েছি। এখানে আমরা আজকে তো না, আগামী থেকে ইনশাআল্লাহ, আগামী থেকে সূরা কাফিরুন এর তাফসীর আমরা পড়বো। আর আজকে শুধু কাফিরুনটা আপনারা সবাই শোনাবেন। এখন শোনার অর্থ হচ্ছে যে সঠিকভাবে موعد শোনা, أذان সঠিকভাবে المغرب. পড়ার চেষ্টা করতে হবে। আর কারণ তাজবিদের উপরে বিষয়, তাজবিদ সহ পড়তে হবে। শোনার অর্থ হচ্ছে এটাই। আর তাজবিদ সহ পড়তে গেলে যদি গানে حان বড় ভুল হয় الآن তাহলে আমরা সেগুলো موعد أذان المغرب. দিকে আমরা লক্ষ্য করবো যে কোথায় আমাদের তাজবিদের বিষয়ে বড় ভুল জানি হচ্ছে। তারপর আমরা সেখানে ওটাকে ধ্যানপূর্বক সবাই চেষ্টা করার মানে শুধু শোনার চেষ্টা করব। তো সূরা কাফিরুন ভালোভাবে পড়েন তো সবাই, সবাই মানে এক এক করে পড়েন। হ্যাঁ, তো আজকে আমরা এই সূরা কাফিরুন আজকে প্রথম হিসাবে শুনে নিলাম। আপনারা শুনলেন, সকলেই আলহামদুলিল্লাহ খুবই সুন্দর পড়েছেন, কোনো ত্রুটি নাই, ভালোই পড়েছেন সবাই। এই জন্য আলহামদুলিল্লাহ একটা খুশি হচ্ছে যে আপনারা আলহামদুলিল্লাহ সুন্দর পড়তে পারছেন, বা এগুলো সূরা মুখস্থ আছে, পড়ছেন আপনারা নামাজে খুব সুন্দর পড়ছেন, ভালো। আর এটা খুব নির্ভরযোগ্য জিনিস যে আমরা যেগুলো কোরআন যে ইবাদত করছি আল্লাহ তাআলার, ওই ইবাদত গুলো একবারে আমরা যে সূরাগুলোর দ্বারা নামাজ পড়ছি খুব সুন্দর, এখানে কোনো ভুল নাই, ত্রুটি নাই বা হেঁচপেচ নাই, খুব সুন্দরভাবে সবাই ভালো পড়েছেন আর মুখস্থ আছে। এটা একটা নির্ভরশীল জিনিস। আমাকেও মনে হচ্ছে যে হ্যাঁ আলহামদুলিল্লাহ ছাত্ররা কিছু শিখছে বা শিখেছে, বা আলহামদুলিল্লাহ যে শিখতে শিখতে এত দূরে সবাই পৌঁছেছে। আর বাকি এর সাথে সাথে যে কোরআন যখন আমরা সুন্দর পড়ছি, যে সূরাগুলো, এই যে সূরা পড়লাম সূরা কাফিরুন, এর মধ্যে হয়তো আমরা তাজবিদের বিষয় পড়বো। তাজবিদ গুলো হয়তো বুঝতে পারবো অনেকেই, যেখানে আমরা টানলাম, গুণনা করলাম, ইখফা করলাম, এইভাবে চেষ্টা করব এই সূরার মধ্যে কোথায় কোথায় পাওয়া যায়, কোথায় মদ আছে, কোথায় মদ নাই, কোথায় ইখফা আছে, কোথায় গুণনা আছে। এইভাবে যদি কয়েকটা বিষয় আমরা তাজবিদেরও আমরা বুঝতে পারি, জানার পড়ার সাথে সাথে, তাহলে আরো আমাদের একটা জ্ঞানের, মনে করতে হবে যে একটা আমরা তাজবিদের বিষয়গুলো আমরা কিছু বুঝেছি। এর সাথে সাথে এর যে তাফসীর যখন আমরা পড়বো, যে আসল বিষয় যে তাফসীর, সূরা একটা ছোট্ট একটা সূরা, এখানে আল্লাহ তারা কি বলেছেন, কি এমন সূরার মধ্যে আল্লাহ তাআলা কি এমন কথাগুলো বলেছেন, এবং এই কথাগুলো কি আমাদের এই যুগে, আমাদের ব্যক্তিত্ব হিসাবে, আমাদের পরিবারের হিসাবে, আমাদের গ্রাম হিসাবে, অঞ্চল হিসাবে, কান্ট্রি হিসাবে, পুরো বিশ্বের মুসলমান হিসাবে এর সূরার দৃষ্টিতে অবস্থা কি, আমাদের অবস্থা কি, আমাদের আকীদা কি, আমাদের আমল কি, ইসলামের মধ্যে কি এমন কোন জিনিস আছে যে যার দৃষ্টিতে আমাদের আকীদা ঠিক নয়, যার দৃষ্টিতে আমাদের আমল ঠিক নয়, যার দৃষ্টিতে আমরা পিছনে আছি,
যার দৃষ্টিতে আমাদের অনেক কিছু আমাদের ভুল ত্রুটি আছে, এখন আমাদের মধ্যে কমই আছে। এইগুলোই তো আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে বলেছেন। আমরা কোরআন পড়বো এবং পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা যা বলেছেন সেইগুলো আমরা সামনে রেখে যেগুলো আমাদের মধ্যে নাই বা ভুল, এগুলো সংশোধন করব এবং তার দৃষ্টিতে আমরা জীবনযাপন করব। উদ্দেশ্য এটাই। আমরা সবাই যদি এইভাবে কোরআনগুলো আমরা যতগুলো যে যতটা জানে, এটা এই নয় যে সবাই আলেম হবে, এটা তো অসম্ভব, সবাই তো আলেম হবে না, সবাই তো মুফাসসির মুহাদ্দিস হবে না, কিন্তু যতটা যে জানে ওটাকে বিশ্লেষণভাবে পরিপূর্ণভাবে যদি কানে ওর উপরেই যদি কারা জানার চেষ্টা করে, তো অনেকগুলি জ্ঞান, অনেকগুলি মানে দৃঢ় জ্ঞান এবং সঠিক হয়ে যাবে। আর যেখানে আমরা যেই জায়গা আমরা শিক্ষা করছি, আকীদার বিষয়ে হোক, যেখানে আমরা শিখছি, যেই এই যে শিক্ষা এসে প্রতিষ্ঠানে, এই জায়গাটা এমন একটা জায়গা যেখানে মানুষের মনে কোনো সন্দেহই নাই। সন্দেহ কিসের উপরে নাই? যেইগুলো জিনিস থেকে আল্লাহ বাঁচতে বলেছেন, সরাসরি আমরা কোরআন না পড়লেও আমরা সেগুলো খারাপ, কোরআনের অর্থ বা তাফসীর যদি সঠিকভাবে না জানলেও আমরা আল্লাহ এতটা জ্ঞান দিয়েছেন যে আমরা সেগুলোকে ভুল মনে করতে পারবো বা ভুল বলতে পারবো। প্রকাশ্য শিরক, প্রকাশ্য বিদআত, প্রকাশ্য খুরাফাত, সেগুলো মুক্ত আমরা এই জায়গাতে কি শিক্ষা অর্জন করছি, যেখানে এইগুলোর কথা হয় না, এইগুলোর থেকে আমাদেরকে বিরত থাকতে বলা হয়। এইগুলোই তো কোরআন হাদিসের আসল উদ্দেশ্য। তারপরে আমরা এই জায়গাতে শিক্ষা অর্জন করছি, তার কত সুন্দর আমরা, আর কত নির্ভরশীল জায়গা, কত নির্ভরশীল শিক্ষক, যারা যে বিদআত মুক্ত, শিরক মুক্ত, খুরাফাত মুক্ত, কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা, সঠিক অর্থ দেওয়ার চেষ্টা করেন, এমন শিক্ষকের কাছে আমরা এই সব বিষয়গুলো পড়ছি, কোরআনের তাফসীর, ফিকহ, হাদিস। তো আমাদেরকে আরো এর উপরে চেষ্টা করতে হবে, ধ্যানপূর্বক শুনতে হবে, পড়তে হবে। তাহলে আমরা ইনশাআল্লাহ অনেক অনেক আমরা এই জ্ঞানের দিকে এগিয়ে যেতে পারবো, আর নিজেকে বাঁচার চেষ্টা করতে পারবো বা বাঁচিয়ে রাখতে পারবো। বিশেষভাবে যে সমস্ত বড় বড় গুনাহ, বড় বড় মানে মানে গুনহার কাজ, ভয়াবহ কাজ, শিরক বিদআত, সর্বফার্স্টে শিরক বিদআত, এর থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানে কঠোরভাবে আমাদেরকে বাঁচতে বলেছেন, কঠোরভাবে বাঁচতে বলেছেন। আর এর জন্য চিরস্থায়ী যারা এই জিনিসগুলো থেকে বাঁচবে না, তারা জাহান্নামী হবে যদি তারা তওবা না করে। এইগুলো আমরা এখানে এর গুলো স্পষ্টভাবে আমরা এই তালিমে শিখতে পারবো, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা হক, কোনটা না হক। এগুলো সব আমরা কোরআন এবং হাদিস, কোরআনের তাফসীরে এই সূরা পড়বো, এই সূরার তাফসীর পড়বো, অনেক কিছু কথা আমরা এখানে জানতে পারবো ইনশাআল্লাহ। তো আগামী ক্লাসে এই সূরার মধ্যে কি কি কথা বলা হয়েছে, কি শিক্ষা এখানে আমাদেরকে দেওয়া হয়েছে, কোনটা আছে আমাদের মধ্যে, কোনটা নাই, কোনটা কমই, কোনটা বেশি আছে, এগুলো আমরা জানবো ইনশাআল্লাহ আগামী সপ্তাহে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, আবার আগামী সপ্তাহে সাক্ষাৎ হবে, আর ইনশাআল্লাহ আমাদের এই শিক্ষার আগে বেড়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। সবাই কেমন আছেন? ঈদ মুবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহ। ঈদ মুবারক। আল্লাহ আপনাদের আমাদের সকলের সৎকর্ম কবুল করুন। সকলের জন্য শুভ কামনা রইল। সকলের জীবন আনন্দময় হোক, কল্যাণময় হোক, সুখময় হোক, মঙ্গলময় হোক। আচ্ছা, তো হাদিস নম্বর বের করেছেন সবাই? হাদিস নম্বর 5, তাহরিমুল উকুক ওয়া শাহাদাতুজ জুর।
তাহরিমুল হুকুক শাহাদাতুজ জুর। শুনতে পাচ্ছেন সবাই? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি শাইখ, শুনতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ। জি, হাদিস কেমন পেয়েছেন আছেন? সবাই? আলহামদুলিল্লাহ। আল্লাহ সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন। জি শাইখ, আপনারকেও আল্লাহ ভালো রাখুক। দিনের দাওয়াত আল্লাহ আপনাকে যেভাবে দিতেছেন, আল্লাহ যেন আরো পৌঁছায় দেওয়ার তৌফিক দান করে। আমরাও দোয়া করি আপনার জন্য এবং আপনার পরিবারের জন্য। আল্লাহ সকলকে সুখে রাখুন, শান্তিতে রাখুন, এটা দোয়া করি। জি। তো হাদিস আছে আজকে আমাদের তাহরিমুল হুকুক ও শাহাদাতুজ জুর, মানে পিতামাতার অবাধ্য ও মিথ্যা সাক্ষ্য দেওয়ার নিষেধাজ্ঞা। মানে পিতামাতার অবাধ্য হওয়া নিষিদ্ধ, আর মিথ্যা সাক্ষ্য দেওয়াও নিষিদ্ধ বিষয়। আন আবি বকর রাদিয়াল্লাহু আনহু قال كنا عند رسول الله صلى الله عليه وسلم فقال ألا أنبئكم بأكبر الكبائر ثلاثا الإشراك بالله وحقوق الوالدين وشهادة الزور قول الزور وكان رسول الله صلى الله عليه وسلم متقيا فجلس فما زال يكررها حتى قلنا ليته سكت متفق عليه। জি। একজন অর্থটা পড়েন তো ভাই। পড়তে পারবেন কেউ, না আমি পড়ে দেবো? শাইখ, আপনি পড়ে দিলে ভালো হয়। ওই কি বলে, আমাদের কাছে ওইটা নাইকার কি স্কেনে, এর জন্য আমরা পড়তে পারলাম না শাইখ, শুধু আপনারটা শুনতেছি। আচ্ছা, ঠিক আছে। তো ইসলাম ধর্মে মাতা পিতার সম্মান করা হলো আল্লাহর একটি ইবাদত, আর মাতা পিতার বাধ্য হয়ে থাকাটাও হলো একটা আল্লাহর ইবাদত। কাজেই মাতা পিতার সঙ্গে বেয়াদবি করা যাবে না, আর মিথ্যা সাক্ষ্য প্রদান করা নিষিদ্ধ। কোর্টেই হোক, আর বাড়িতেই হোক, আর কোনো মাহফিলে হোক, আর মজলিসেই হোক, মিথ্যা সাক্ষ্য দিয়ে কাউকে অপমান করা, কাউরি হক নষ্ট করা, এগুলো ইসলাম ধর্মে নাজায়েজ। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, এটা একজন সাহাবী, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে প্রথম খলিফা, তিনি আলাদা, এটা আলাদা সাহাবী। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে ছিলাম। এই অবস্থায় তিনি 3 বার বললেন, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় পাপের কথা বলবো না, বা বড় গুনার কথা বলবো না? আল্লাহর সাথে শিরক করা, মা বাপের নাফরমানি করা, এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া, এই 3টি হলো মহাপাপ। এই 3টির মধ্যে প্রথমটি হলো খুবই বড় করা, একত্ববাদের ধর্ম, অর্থাৎ ঐক্যের ধর্ম। আচ্ছা, আমি ভিডিওটা একটু বন্ধ করি, ডিস্টার্ব হচ্ছে। শুধু আওয়াজ শুনতে পাবেন এবার। জি শাইখ, শুধু আওয়াজই এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ, শুধু আওয়াজই পাবেন। তো এই সময়ে তিনি হেলান দিয়ে বসেছিলেন, অতঃপর তিনি উঠে বসলেন, এই কথা বারবার বলতে থাকলেন। তাই সাহাবায়ে কেরাম বলছেন যে এমনকি আমরা বলতে লাগলাম যে হায় তিনি যদি থামতেন
মানে আল্লাহ রাসূল যে এটাতে কষ্ট পেয়েছেন সেটা তাঁরা বুঝতে পেরেছেন। তো হাদিসের বর্ণনাকারী আবু বাকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নাম হলো নুফাই বিন হারিস বিন কালদা আস-সাকাফি। তাকে আবু বাকরা আবু বাকরা বলা হয় এই জন্য যে তিনি তয়েব বিজয়ের দিন চরকায় ঝুলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পৌঁছেছিলেন। কোন এক চরকা ছিল, এটা ধরে যান মাচিয়ে চলে এসেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তো বাকরা শব্দের অর্থ হলো চরকা, তাই উনাকে আবু বাকরা অর্থাৎ চরকাওয়ালা বলা হয়। এখানে চরকার বাপ বলে দিয়েছে, আবু মানে এখানে ওয়ালা হয়ে যাবে, তো চরকাওয়ালা বলা হয়। তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কতিপয় হাদিস বর্ণনা করেছেন ও কতিপয় যুদ্ধেও শরীক হয়েছেন। 51 হিজরিতে তিনি মৃত্যুবরণ করেন, এই আবু বাকরা রাদিয়াল্লাহু তাআলা। হাদিসের সারসংক্ষেপ অর্থ: কবিরা গুনাহ অনেক, তার মধ্যে সবচেয়ে জঘন্যতম গুনাহ হলো আল্লাহর সাথে তার কার্যাবলী, ইবাদত ও নাম ও গুণাবলীতে শিরক করা। ও আল্লাহর মানে ইবাদত হোক বা আর অন্য কোনো বস্তু হোক, কোনো কিছুতেই শরীক করা চলবে না। এখানে একে সর্বপ্রথম উল্লেখ করেছেন। অতঃপর পিতামাতার অবাধ্যতার কথা উল্লেখ করেছেন, কেননা এটাও বড় গুনাহ যার সম্পর্কে আল্লাহ তাআলা কঠিন শাস্তির ধমক দিয়েছেন। সুতরাং মুসলমানের উপর পিতামাতার সাথে সদ্ব্যবহার করা আবশ্যক, কারণ তারা বাল্যকাল হতেই দয়া ও অনুগ্রহের সাথে পূর্ণরূপে শিশুর যত্ন নিয়ে থাকেন। তাই মহান আল্লাহ নিম্নের স্বীয় বাণীতে তাদের সাথে সদ্ব্যবহার করার আদেশ দিয়েছেন এবং তাদের নাফরমানি করতে নিষেধ করেছেন। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। সূরা ইসরা 23 নম্বর আয়াত। তোমার পালনকর্তা আদেশ করেছেন যে তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো। তাদের মধ্যে কেউ অথবা উভয়েই যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয় তবে তাদেরকে শব্দটিও বলো না এবং তাদেরকে ধমক দিও না, এবং বলো তাদের শিষ্টাচারপূর্ণ কথা, মানে তাদের সঙ্গে বিনম্রতার সহিত ভদ্রতার সহিত কথা বলতে হবে। এটা মাতা পিতার বিষয়। তো এই আয়াতটি সূরা ইসরার 23 নম্বর আয়াত। অতএব শ্রবণ আনুগত্য সম্মানের দিক থেকে সকল মানুষের চাইতে তাদের অধিকার বেশি এবং অন্যায়ের হুকুম না দেওয়া পর্যন্ত তাদের আনুগত্য করা অপরিহার্য। তো মাতা পিতা যদি অন্যায় কাজের হুকুম দেন বা তার যেটা অধিকার নাই সেটা যদি হুকুম দেন তাহলে সেটা মানা চলবে না। তো মাতা পিতার সম্মান আছে, কিন্তু সম্মানের একটা সীমা আছে, সম্মানের সীমা আছে, জি শেখ। সীমা আছে, জি সীমা আছে। যেমন ধরেন কোন ছেলের যদি সম্পূর্ণ টাকা পয়সা নিয়ে নিতে চায় তো এটা সীমা অতিক্রম করে যাবে ওনারা, মানে ছেলে পিলে যা ইনকাম করবে সেই টাকার মালিক ছেলে পিলে নিজেই হবে। মানে আপনি যেটা টাকা ইনকাম করছেন বা যে সমস্ত অর্থ উপার্জন করছেন বা সাই সম্পত্তি করছেন এটার মালিক আপনি, কিন্তু মাতা পিতা যদি গরিব হন তাহলে তাদের সংসার বা তাদের খাওয়া দাওয়ার জন্য পোশাকের জন্য কিছু আপনি সহযোগিতা করবেন। কিন্তু এইটার বিপরীত ঘটছে মুসলিম জাহানে, মানে খাস করে আমাদের এই যে ভারতে, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানে মানে দেখা যায় যে বাপ ছেলের কাছ থেকে সবই নিয়ে নিচ্ছে। এটার মানে হলো এই যে বাপের যে কি অধিকার, ছেলের যে কি অধিকার এটা তারা জানেনি কোরআন হাদিসের আলোকে।
বা ইসলামের শিক্ষা মোতাবেক। আর এটার দোষ জনসাধারণ নয়, ওই কতকগুলা যারা নিজেদেরকে ইসলামের গুরু, ইসলামের ধারক বাহক মনে করে থাকে, তাদেরই ভুল। তারাই বলবে, ওই একটা হাদিস আছে যে আনতাও মালুক লিয়াবিক, যে তুমি আর তোমার মাল তোমার বাপের জন্য। তো এটা বাপের জন্য মানে বাপের মালিক করে দিলে, আসলে ওই হাদিসের অর্থ হবে তুমি আর তোমার মাল তোমার বাপের উপকারের জন্য। তুমি এবং তোমার মাল তোমার বাপের উপকারের জন্য, এই জন্য নয় যে মালিক হয়ে গেল। যদি মালিকই হয়ে যাবে তো ফের মিরাসের কথা আয়াতে কোরআনে এসছে কেন, যে ছেলে যদি মারা যায় তো তার মালের 6 ভাগের 1 ভাগ পাবে বাপ, 6 ভাগের 1 ভাগ পাবে মা, আর যদি সন্তান থাকে তো 8 ভাগের 1 ভাগ পাবে স্ত্রী, আর বাকি তার ছেলে মেয়েরা ভাগ করে নিবে, ছেলেরা ডবল মেয়েদের চাইতে। এই হলো মিরাসের কথা। তাহলে যদি ছেলে এর মালের মালিক হয়ে যাবে বাপ, তাহলে এখানে মিরাসের কথা কেন এলো? তো একটা হাদিস, ওই জন্য বলি একটা হাদিস বা একটা আয়াতকে যখন আমি উপস্থাপন করব তখন ওই প্রসঙ্গে যত কিছু আছে সব কিছুকে সামনে রেখে উপস্থাপন করবো, নাহলে ভুল বার্তা চলে যাবে, ইসলামের ভুল বার্তা চলে যাবে। তো ভুল বার্তা যেন না যায়, এই জন্য আমি বললাম মাতা পিতার অধিকারের সীমা আছে। তো নিষিদ্ধ বস্তু সমূহের, এখন ওই রকমই ধরেন আপনার একটা গাড়ি আছে বা আপনার একটা রুম আছে, ওখানে আপনি থাকেন বা ওই গাড়িতে চড়ে আপনি ডিউটিতে যান, কিন্তু বাপে যদি বলে যে এই গাড়িটা আমাকে দিয়ে দাও, এই রুমটাও দিয়ে দাও, তুমি দেখে নাও ব্যবস্থা, তো এখানে ছেলের জন্য দেওয়া জরুরি নয়, যেহেতু ছেলে ক্ষতিগ্রস্ত হবে। আর ইসলাম ধর্ম হলো যে লা দারারা ওয়ালা দিরার, ইসলাম ধর্ম শিক্ষা দেয় না যে কেউ কাউরি ক্ষতি করবে, মানে আল্লাহ রাসূল বলেছে তুমি নিজের বা অন্যের কোনো ক্ষতি করবে না। তো এটা বাপের জন্য প্রযোজ্য, ছেলের জন্য প্রযোজ্য। তো কিন্তু আমরা বলি যে মা বাবার সম্মান করতে হবে, কিন্তু সম্মানের যে সীমাটা কি আছে এইটা ফের মৌলবীরা উপস্থাপন করে না, উলট পালট করে হেরফের করে ছুঁয়ে দেয়। ওই যেমন অন্যান্য বিষয়ে। জি জি শায়েখ, এই ও না জানাতে মানুষ এইরকম উলট পালট করে রাখে, বাবা সন্তানের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। হ্যাঁ, প্রত্যেক ফ্যামিলিতে যারা নিজেদেরকে বলছে কোরআন হাদিসের অনুসরণ করে, একেবারে নিজেদেরকে জান্নাতি বলে, আল্লাহর খুব প্রিয় বান্দা, তাদের মধ্যেও দেখবেন যে এগুলোর কিছু এই নাই, সুরাহা নাই, সব এলোমেলো করে রেখেছে। তাদের বাড়িতেও দ্বন্দ্ব, তাদের একটা ছেলে ইনকাম করছে, ওই টাকা দিয়ে ওর বাপ নিয়ে অন্য ছেলের নামে সাই সম্পত্তি করছে, আর এই ছেলেটা ফকির হয়ে গেল। এরকম অনেক আমার ছাত্র আমাকে বুক ফাটিয়ে ফাটিয়ে কান্না করে করে বলেছে যে এইরকম ব্যাপার। একজন বলছে যে আমি 90 লক্ষ টাকা দিলাম আমার বাপকে, এখন আমার ছেলেরা স্কুল যাচ্ছে, তো খাতা কলম দিতে বলছি, তো বলছে তুমি দেখে নাও ওটা। তো আমি বলছি ওষুধ করেছে, আপনি দিয়েছেন কেন? অত আপনি দিবেন, আপনার মাতা পিতার যদি খাওয়া দাওয়ার অসুবিধা হয়, তাহলে সেটা আপনি দিবেন। আরো তো তার বেটা বেটি আছে, শুধু আপনি তো একাই নন, আরো বেটা আছে, সন্তান আছে, সবারই উপরে চলবে। আর এই যে এক বাপ মানে বাপ নিয়ে নিবে ছেলের সম্পূর্ণ টাকা পয়সা দিয়ে অন্য করে দিবে, এটা হলো অন্যায়, এটা জুলুম, এটা ইসলামের শিক্ষা নয়, এটা ইসলামের শিক্ষার বাইরের বিষয়। তাই নিষিদ্ধ বস্তু সমূহের মধ্যে একটি হলো মিথ্যা কথা বলা ও সত্যের সাক্ষী দিতে ইচ্ছাকৃত বক্রতা ও প্রবণতা অবলম্বন করা, এটা নিষিদ্ধ বিষয়। মানে কেউ সাক্ষী দিবে তো মিথ্যা সাক্ষী দিবে, এটা জেনে শুনে, এটা জায়েজ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা বর্গকে বিশেষ করে মিথ্যা সাক্ষী দেওয়া হতে সম্পূর্ণভাবে নিষেধ করেন। আর তিনি বলেন যে মিথ্যা বলা ও মিথ্যা সাক্ষ্য দেয়া জিহ্বার খুব সহজ ও মানুষের সাধারণত ব্যাপারটিকে হেই মনে করা হয়, মানে মিথ্যা সাক্ষী দেওয়া হালকা মনে করে, কিন্তু এটা বিরাট পাপ। বিদ্বেষ, শত্রুতা ইত্যাদির কারণে মানুষ মিথ্যা সাক্ষ্য দিয়ে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শব্দটিকে বারবার পুনরাবৃত্ত করেন আর বারবার পাঠ করেন। এমনকি সাহাবায়ে কেরাম বলেন যদি তিনি থামতেন আর একটু শান্ত হতেন, এই কথাটা তার উপর
দয়াদ্রতা এবং যে বিষয় তাকে কষ্ট দেয় তা অপছন্দ করেই বলেছিলেন সেই সাহাবী বা সাহাবীগণ। অতঃপর মহান আল্লাহ যাকে ইসলামের দৌলতে সম্মানিত করেছেন সে যেন কোনো কাবিরা গুনাহ থেকে মানে সবসময় সতর্ক থাকে, সে যেন কাবিরা গুনাহ করা থেকে সতর্ক থাকে, কেননা যদি সে তাতে পতিত হয়ে যায় তাহলে নিজেকে আল্লাহর অসন্তুষ্টি ও শাস্তির সামনে পেশ করবে। তো সদা সর্বদা সত্য সাক্ষী দিতে হবে, সৎ পথে থাকতে হবে, একত্ববাদ প্রতিষ্ঠিত করতে হবে, মাতা পিতার যেটা হক সেটা দিতে হবে, আর মাতা পিতার দায়িত্ব হলো ছেলে পুলের যেটা হক সেটাও যেন দেয়, ছোট থেকে তাকে ভালোভাবে শিক্ষা দেওয়া, ইসলামের আদব কায়দা, ভালো নাম রাখা। আজকাল তো উলট পালন, মানে মা বাপ যে ছেলের যে অধিকার আছে যে ভালো নাম রাখতে হবে, এই অধিকারটাও মা বাপ পূরণ করেনি বা ভালো রক্ষা করতে পারেনি, আজে বাজে উলট পালট করে নাম রাখছে। হাদিসের শিক্ষণীয় বিষয়, আমি আল্লাহ পড়বো রাসূল শাইখ? সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পড়া বলেন যায়। হাদিস, বিসমিল্লাহির কি রহমানির বলছেন? রহিম। হাদিস হতে শিক্ষণীয় বিষয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রিয় ও পড়ছেন নাকি, সাহাবীবর্গকে পড়বেন নাকি আপনি জি পড়বেন? শাইখ, পড়ি শিক্ষণীয় হ্যাঁ, বিষয়গুলো। হ্যাঁ, খুব ভালো, খুব ভালো, ঠিক আছে। হাদিস তো হতে আমি শিক্ষণীয় ভাবছিলাম যে শেষ বিষয়। করার পরে চলে আসবো। হ্যাঁ, পড়েন। 1 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু করা ও পিতা মাতার অবাধ্য হওয়ার নিষেধাজ্ঞা। 3 নাম্বার, মিথ্যা বলা ও মিথ্যা সাক্ষী দেওয়ার নিষেধাজ্ঞা। 4 নাম্বার, সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দয়াদ্র ও যা তাকে কষ্ট দেয় তা অপছন্দ করা। মাশাআল্লাহ। তাহলে এই হাদিস থেকে আমরা এই সব বিষয়গুলি শিখতে পারলাম যে আমরা জি মিথ্যা সাক্ষী দেব না, মিথ্যা কথা বলবো না, মাতা পিতার অবাধ্য হব না যে শরীয়ত সম্মত উপদেশ দিলে, আর শিরক হতে এবং শিরকের যত মাধ্যম আছে সমস্ত বিষয় থেকে আমরা দূরে থাকব। জি শাইখ। শিরক যত উপাদান সবকিছু থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব, কেন যে ইসলাম হচ্ছে একত্ববাদের ধর্ম, একত্বের ধর্ম, তাওহীদ প্রতিষ্ঠিত করার ধর্ম, যেটা সূরা ফাতিহাতে বলা হয়েছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এই আল্লাহ আপনার ইবাদত করি, আপনারই কাছে সাহায্য প্রার্থনা করি। তো মাতা পিতার সম্মানের একটা সীমা আছে, এটা জানতে হবে। যেমন কি ইবাদতের সীমা আছে, আল্লাহ যে ইবাদত করতে বলেছেন না, জি ইবাদতেরও শাইখ। সীমা আছে, সেই সীমার মধ্যে থেকেই ইবাদত করতে হবে। এরপরের হাদিস 10 নম্বর পাতা, হাদিস নম্বর 6, তাহরিমুল গিস, জুয়া চুরির নিষেধাজ্ঞা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা সুবরাতি তাআম ফাআদখালা ইয়াদাহু ফিহা ফানালাত আসাবিহু বালালা فقال ما هذا يا صاحب الطعام يا صاحب الطعام قال أصابته السماء يا رسول الله قال أفلا جعلته فوق الطعام كي يراه الناس ومن غش فليس مني رواه مسلم والترمذي। শাইখ, অর্থটা কি আমি পড়বো শাইখ? পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। জুয়া চুরির নিষেধাজ্ঞা হাদিসের অর্থসমূহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজারে একটি খাদ্যশস্যের স্তূপ অতিক্রম করে যাচ্ছিলেন। তিনি স্তূপের মধ্যে নিজের হাত ঢুকিয়ে দিলেন। তিনি তার হাতে ভিজা অনুভব করলেন। তিনি স্তূপের মালিককে জিজ্ঞাসা করলেন, এ কি? সে বলল, হে আল্লাহর রাসূল, বৃষ্টির পানিতে এটা ভিজে গিয়েছিল। তিনি বললেন,
ভিসাগুলো স্তূপের উপরে রাখলে না কেন? যাতে লোকেরা দেখতে পায়। সে ব্যক্তি প্রতারণা ও ধোঁকাবাজি করে যে ব্যক্তি প্রতারণা ও ধোঁকাবাজি করে সে আমাদের মধ্যে নয়, অর্থাৎ আমার নীতির বাইরে। হাদিসটি ইমাম মুসলিম ও ইমাম তিরমিজি উদ্ধৃত করেছেন। বর্ণনাকারীর পরিচয়, এটা পড়বো শায়েখ না পরে পড়বো? পড়ে যান দিয়ে পরে আমি ব্যাখ্যা দিচ্ছি, শেষ করে দেন। বর্ণনাকারীর পরিচয়, তিনি আবু হুরায়রা আব্দুর রহমান বিন সাখারাত দাউসি, খাইবারের বছর 7ম হিজরিতে ইসলাম গ্রহণ করেন এবং শিক্ষার আগ্রহের অধিকাংশ সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকতেন। তাকে সাহাবা একরামের মধ্যে সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী হিসেবে গণ্য করা হয়। হাদিসের সারসংক্ষেপ অর্থ: উক্ত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেনদেন ও কেনাবেচার মানুষের কর্তব্য সম্পর্কে আমাদের নির্দেশ প্রদান করেছেন। এই ক্ষেত্রে যেন একে অপরের প্রতারণা ও ধোঁকা না দেওয়া হয়, কেননা এর কারণে মনে শত্রুতার আগুন জ্বলে ওঠে এবং পরস্পরের মধ্যে হিংসা বিদ্বেষ বিরাজ করে এবং ইসলামী ভ্রাতৃত্বের বন্ধন টুকরা টুকরা হয়ে যায়। আর এটা ইসলাম তার সন্তানদের অনুগতদের কাছে থেকে কখনোই চায় না বা পছন্দ করে না। ইসলামের শিক্ষা তো এটা যে বিক্রেতা যেন পণ্য দ্রব্যের দোষ ত্রুটি ও গুপ্ত খুঁটি পরিষ্কার ভাবে বয়ান করে দেয়, যাতে ক্রেতার উদ্দেশ্যের বিপরীত না হয় এবং ক্রেতা প্রতারক বলে আখ্যায়িত না হয় ও আল্লাহর অসন্তুষ্টির ও শাস্তির অধিকারী না হয়। হাদিস হতে শিক্ষণীয় বিষয়: বিক্রেতার ওপর পণ্য দ্রব্যের দোষ ত্রুটি ও গুপ্ত খুঁটি বর্ণনা করা আবশ্যক। প্রতারণার নিষেধাজ্ঞা ও প্রতারকের জন্য কঠিন ভীতি প্রদর্শন। মুসলমানদের মধ্যে পারস্পরিক নসিহত ও উপদেশ আবশ্যকতা। তাহলে এই শিক্ষা দিল যে ব্যবসা বাণিজ্য করো কিন্তু সততার উপরে অটল থাকো, ব্যবসা বাণিজ্য করো কিন্তু প্রতারণা করিও না, ব্যবসা বাণিজ্য করো লোককে ধোঁকা দিও না, ব্যবসা বাণিজ্য করো লোকের ক্ষতি করিও না, ব্যবসা বাণিজ্য করে হালাল উপার্জন করো, ইবাদত করো, আল্লাহকে মেনে চলো, আল্লাহ রাসূলকে মেনে চলো। তো এই সব শিক্ষাগুলি হাদিসের মধ্যে পাওয়া যাচ্ছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন, একদিক দিয়ে তিনি আল্লাহ নবী ছিলেন, মানে উনি এমনই এক